নবীজি বলেছেন তোমরা একজন খলিফা হলো উম্মতের জন্য রাখাল স্বরূপ। একজন খলিফা যদি থাকে গোটা উম্মত সেই খলিফার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। কোন নেকড়ে, কোন বাঘ, সিংহ, হিংস্র প্রাণী আমার এই উম্মতকে তছনছ করতে পারবে না। আজ সেই তুরস্কের ক্ষমতা কামাল আতাতুর্কের প্রেতাত্মারা চালায় না। আজ সেখানে নতুন দিনের সুলতান মুহাম্মদ বিন ফাতেহের উত্তরসূরি রজব তাইয়্যিব এরদোগান ক্ষমতা চালায়। যেই আকাশে খেলাফতের সূর্য অস্তমিত হয়েছিল সেই তুরস্কের আকাশে আবার নতুন খেলাফতের সূর্যের আভাস দেখা যায়। ইসলামের বিজয়ের পূর্বাভাস দেখতে চাও? আজ আমেরিকা তল্পি তল্পানি আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে। কি বোঝা যায়? আফগানিস্তানের মাটিতে আবার নতুন ইমারতে ইসলামিয়ার সূর্যের উদয় হবে। তুরস্কে ইসলামী সালতানাতের সূর্যের উদয় হবে। আবার মিশরে ইখওয়ানুল মুসলিমিন ফিরে আসবে। আবার আলজেরিয়ায় মুসলিম সালভেশন ফ্রন্ট ফিরে আসবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানদারদের জন্য আশা জাগা নিয়ে একটা কথা বলেছেন। আর যারা ইসলামের দুশ্মন, ইসলামের উন্নতি দেখলে যাদের গাত্রদাহ হয়, তাদের জন্য চরম হতাশার কথা বলেছেন। ইমানদারদের জন্য আশার বাণী আর বেঈমানদের জন্য হতাশার বাণী। কথাটা হলো ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। বেঈমানরা যদিও তাদের গায়ে আগুন ধরে, ইসলামের উন্নতি দেখলে গ্রামে গ্রামে মাহফিল হয়, পাড়ায় পাড়ায় কোরআনের আলোচনা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদ্রাসা গড়ে ওঠে, হাজার হাজার মাদ্রাসাগুলো এই দেশটাকে, এই জনপদটাকে, এই জনগণকে, তাদের ঈমান এবং তাদের আমলকে, দেশকে, দেশের স্বাধীনতাকে তারা 24 ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়ে রাখে। তো যারা দেশটাকে ভালোবাসে না, জনগণকে যারা ভালোবাসে না, ইসলামকে যারা ভালোবাসে না, এই অতন্দ্র প্রহরীদেরকে দেখলে তাদের গায়ের মধ্যে তো হিংসার আগুন জ্বলবেই। আল্লাহ বলতেছেন তোরা জ্বলতে জ্বলতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যা, কিন্তু এদিন থাকবেই, ইসলাম থাকবেই, এই কোরআন থাকবেই। তোরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, এতে আল্লাহর কোনোই আসে যায় না। কোরআনের আয়াত এটা পড়েছি আমি, আর আল্লাহর পয়গম্বরের একটা হাদিস আমি আপনাদের সম্মুখে শুনিয়েছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের চূড়ান্ত বিজয়ের একটা সুসংবাদ শুনিয়েছেন। কথাগুলো আমি এজন্যই বলি, আমার কথা সম্পর্কে যারা শুনে থাকেন আমার আলোচনা, আমার কথার ধাঁচ আপনারা জানেন আমি কি ধরনের কথা বলি, কেন বলি সেটাও আমি বলে দেই। আমি সাধারণত খুব বেশি মানুষের দিল নরম হয়ে যায় ওই ধরনের কথা আমি বলি না। মানুষকে খুব বেশি নসিহত করার কথা সেটাও আমি বলি না। নসিহতও আমি খুব একটা বেশি করি না। তার কারণ হলো আমার নিজের উপলব্ধি হলো যে আসলে আমি নিজেই আমলের দিক থেকে, আখলাকের দিক থেকে, সর্বদিক থেকে খুব দুর্বল। আমার আরো অনেক বেশি আমল করা দরকার, আখলাক শেখা দরকার। আমি নিজেই নসিহতের খুব বেশি মুহতাজ আর মুখাপেক্ষী। আর এগুলো অন্যান্য ওলামায়ে কেরাম খুব সুন্দর করে বলেন, অনেক চমৎকারভাবে, প্রভাবকভাবে বলেন, যতটা আমি বলতে পারি না। তবে আমি অন্য আরেকটা কথা বলি, সেটা হলো ঘুমন্ত ইমানদারদের জেগে ওঠার কথা। তারা যেন একটু জাগ্রত হয়। তাদের জেগে ওঠার এই কথাগুলো কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে, কিন্তু তুলনামূলকভাবে সেই কথাগুলো মানুষের সামনে কম আলোচিত হয়। তো আমার উদ্দেশ্য হলো আলোচনা করার, বয়ান করার, মাহফিল করার। আমার উদ্দেশ্য হলো আমার এই জনপদের ঘুমন্ত শার্দুল বাচ্চাদের, ঘুমন্ত শার্দুলদেরকে জেগে তোলা, তাদেরকে একটা কথা বলা, হে মুসলমান, তোমরা যদি জেগে থাকো আল্লাহর দ্বীনের উপর আঘাত করবার দুঃসাহস কারো হবে না। এই জাগরণের কথাগুলো বলা, এটাই হলো আমার উদ্দেশ্য। মোহতারাম হাজিরিন, আমরা আজ সারা দুনিয়াতে উম্মতে মুসলিমার যেই দৃশ্য দেখি,
সারা দুনিয়া থেকে মুসলমানদের যে খবরগুলো আমাদের কাছে আসে, এমনকি স্বয়ং আমাদের এই জনপদ এবং এর আশপাশ থেকে যে সকল খবর সংবাদগুলো আমাদের কাছে প্রতিনিয়ত আসে, এগুলোতে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা যখন রোহিঙ্গার মুসলমানদের করুণ চিত্রগুলো শুনি, করুণ দৃশ্যের কথাগুলো যখন আমরা পড়ি, আর যখন তাদের এই করুণ অবস্থার কথা আমরা ভাবি, তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। নাফ নদীর পানি রোহিঙ্গা মুসলমানদের রক্তে রঞ্জিত। রোহিঙ্গা আরাকানের মুসলমান হাজার বছরের তাদের নিজেদের জনপদ থেকে, নিজেদের বাস্তু ভিটা থেকে তারা আজকে উৎখাত হয়ে, সেখান থেকে তারা আজকে নির্বাসনে আমাদের দেশের ক্ষুদ্র একটা অঞ্চলে এসে তারা সেখানে আজকে বসবাস করছে উদ্বাস্তু হিসেবে। এটা শুধুমাত্র একটা জনপদের কথা নয়। আজকে চায়নার দিকে তাকান, সেখানে চায়নার উইঘুরের মুসলমান, ঝিংজিয়াং নামক একটা প্রদেশ, বিশাল দেশ চায়না, ঝিংজিয়াং প্রদেশের সেখানে 40% পপুলেশন হলো মুসলমান। আজকে সেই উইঘুরের মুসলমানরা নিজেদের জনপদেই তারা পরবাসীর মতো থাকতেছে। তাদের উপর চায়না কমিউনিস্ট সরকার এমন নির্যাতন এবং নিষ্পেষণ চালাচ্ছে, যেটা আজকে সারা দুনিয়ার বিশ্ব বিবেককে স্তম্ভিত করে দেয়। চায়নার অবস্থা এই। সর্বশেষ ভারতে কাশ্মীরের মুসলমানদের উপর যেই জঘন্য নির্যাতন পরিচালিত হয়েছে, সেটা এক কথায় বলতে গেলে সভ্য পৃথিবীর জন্য কলঙ্কের একটা ব্যাপার। নিছক একটা রাজনীতির ধান্দা উদ্ধার করবার জন্য, শুধুমাত্র আগামীতে একটা নির্বাচন, সেই নির্বাচনে বর্তমান সেখানকার ক্ষমতাসীন মহল তারা মনে করতেছে যে তাদের জনপ্রিয়তা তলানিতে। এখন তাদের নির্বাচনী ভোটে বৈতরণী পার হওয়া দরকার। কি করা যায়, কি করা যায়? সাম্প্রদায়িকতা উস্কানি দাও। সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়া হলো। সেখানে কাশ্মীরের মুসলমানদেরকে, সারা ভারতে যেখানে কাশ্মীরের মুসলমান, তাদের জীবনের উপর, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর, তাদের জান মাল ইজ্জত আবরুর উপর নজিরবিহীন আক্রমণ চলল। এরপরে কয়েকদিন যুদ্ধের নাটক দেখানো হলো। এই সব করে গোটা দেশটাকে উত্তেজিত করে শত শত মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হলো। এই হলো কাশ্মীরের অবস্থা। ওদিকে ফিলিস্তিনের অবস্থা তো আমরা জানি। আজ 70 বছর ধরে জায়নবাদী ইহুদিদের হাত সেখানে মুসলমানদের রক্তে রঞ্জিত। সেখানে ইসরায়েল তাদের রাজধানী তেল আবিব থেকে তাদের রাজধানী আল আকসায়, জেরুজালেমে তারা স্থানান্তর করার প্রয়াস পাচ্ছে। সেখানে মসজিদে আকসা দখল করবার জন্য তারা পায়তারা করতেছে। আর ফিলিস্তিনের মুসলমানরা তারা তাদের নিজস্ব ভূমিতে ইসরায়েলের হাতে বন্দির মতো জীবনযাপন করতেছে। রক্ত ঝরতেছে মুসলমানদের। আর গোটা ইরাক, বাগদাদ, তিকরিত, কুফা, বসরা, মুসল থেকে নিয়ে আফগানিস্তান পর্যন্ত, সিরিয়া থেকে নিয়ে লিবিয়া পর্যন্ত উম্মতে মুসলিমার এক করুণ অবস্থা। সারা দুনিয়া জুড়ে এই দৃশ্য। এই সব খবর শুনতে শুনতে অনেক সময় আমাদের মধ্যে একটা হতাশার আগুন জ্বলে ওঠে। হতাশার গ্রাস আমাদেরকে পাকড়াও করে নেয়। আমরা যেন অনেকটা নিস্তেজ হয়ে পড়ি। কথা ঠিক? মোহতারাম হাজিরিন, কিন্তু আলহামদুলিল্লাহ হতাশার কোনো কারণ নেই। হতাশার কোনো কারণ নেই। মুসলমানদের আজকে এই দুর্দশা, মুসলমানদের এই করুণ পরিণাম এবং করুণ অবস্থা, কারণটা কি? এটার কারণ অনুসন্ধান করা দরকার। আর সেই কারণ অনুসন্ধান করে আমাদেরকে তার সুরাহা এবং সেই সমস্যার সমাধান করবার উদ্যোগ নেওয়ার দরকার। হতাশার কোনো কারণ নাই। হতাশার কোনো কারণ নাই। যারা মনে করতেছে এভাবেই ইসলামকে নিঃশেষ করে দিয়ে, মুসলমানদেরকে খতম করে দিয়ে ইসলাম নিঃশেষ করে দিবে, তারা বোকার স্বর্গে বসবাস করে। সারা দুনিয়া ব্যাপী আজ মুসলমানদের উপর যে নির্যাতন, এই নির্যাতনের ভিতর থেকে আপনারা যারা হতাশার সংবাদ পান, আমি তাদেরকে বলবো এটা ভুল। বরং মুসলমানদের উপর যে নির্যাতন চলতেছে, এর ভিতর থেকে মূলত একটি আশার আলো ফুটে উঠে। বলবেন হুজুর এটা কিরকম কথা? মায়ের খেতেছি আমরা, সারা দুনিয়ায় রক্ত ঝরতেছে মুসলমানদের, আর আপনি সেখান থেকে আশার আলো দেখেন। আশার আলো দেখি, তার কারণ কি? কারণ
ইতিহাসের একটা ধারাবাহিকতা। মুসলমানদের উপর আজকের যে পশ্চিমা সাম্রাজ্যবাদের যে জুলুম, নির্যাতন, হত্যাযজ্ঞ, এটা শুরু হয়েছে মূলত ব্যাপকভাবে বিগত 80-র দশক থেকে। 80-র দশকের শেষ দিক থেকেই ইঙ্গো মার্কিন একটা বিশ্ব শক্তি সারা দুনিয়া জুড়ে মুসলমানদের উপর জুলুম শুরু করলো, বম্পিং শুরু করলো। কারণটা কি? এর পিছনের ছোট্ট একটা ঘটনা রয়েছে। যখন 80-র দশকের মাঝামাঝি সময়ে পৃথিবীর 2 সুপার পাওয়ারের একটা সোভিয়েত ইউনিয়ন পতন ঘটল, ভেঙ্গে খান খান হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে অনেকগুলো মুসলিম দেশ স্বাধীনতা লাভ করলো এবং পৃথিবীতে একমাত্র পরাশক্তি হিসেবে আমেরিকাই থেকে গেল। তখন আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী হান্টিংটন তিনি একটা গবেষণাপত্র প্রকাশ করলেন এবং আমেরিকার রাষ্ট্রনায়ক, সমরনায়ক যারা, তাদের কাছে তিনি একটা মেসেজ দিলেন। কি মেসেজ? তার মেসেজটা ছিল আমেরিকার আগামী দিনের যারা রাষ্ট্রের পরিচালক, নীতি নির্ধারক, তাদেরকে বললেন যে এতদিন আমেরিকার প্রতিদ্বন্দ্বী ছিল রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। সেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে গেছে। সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার প্রতিদ্বন্দ্বী নেই। এখন পৃথিবীতে আমেরিকার হলো একক নেতৃত্ব এবং একক ক্ষমতা। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে একক ক্ষমতা খুব বেশি দিন চলে না, বরং কিছুদিনের ব্যবধানেই নতুন আরেকটি শক্তির উদ্ভব ঘটে। তো সেই আগামী শক্তি, ভবিষ্যৎ শক্তি কোনটি, যেটি বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়ে উঠবে এবং আমেরিকার অপ্রতিদ্বন্দ্বী এই ক্ষমতা শক্তির প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা পৃথিবীতে আবির্ভূত হবে, সেটি কোন শক্তি? আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী হান্টিংটন তার গবেষণাপত্রে এটাই প্রমাণ করার চেষ্টা করেছেন। বিশ্বজুড়ে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের পরবর্তী প্রতিদ্বন্দ্বী ক্ষমতা হলো ইসলামী উম্মাহ, মুসলিম জাতি। তারাই হলো আমেরিকার পরবর্তী প্রতিদ্বন্দ্বী। এটাকে তিনি বিভিন্ন ঐতিহাসিক উপাত্তের মাধ্যমে প্রমাণ করেছেন এবং আমেরিকার রাষ্ট্রনায়কদের কাছে একথা বিশ্বাসযোগ্যভাবে প্রমাণিত করেছেন। আমেরিকা যখন দেখলো আমার পরবর্তী আমেরিকার নেতৃত্বে পশ্চিমা যে শক্তি সারা দুনিয়াতে সাম্রাজ্যবাদ, জুলুম এবং নির্যাতনের রাজত্ব কায়েম করেছে, তারা দেখলো আমাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বী, আমাদের পরবর্তী প্রতিযোগী হলো ইসলামী উম্মাহ, মুসলিম জাতি। তখন তারা চেষ্টা করলো মুসলমানরা তো জেগে উঠবে, এই জেগেটা যেন উঠতে না পারে, মুসলমানদের মধ্যে যেন এই জাগরণটা ঘটতে না পারে, মুসলমানরা যেন শক্তিমান হয়ে না উঠতে পারে, মুসলমানরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এজন্যই যেখানেই মুসলমানরা জেগে উঠবে সেখানেই মুসলমানদের মাথা ভেঙ্গে ফেলো, এই নীতিতেই অগ্রসর হওয়া শুরু করেছে পশ্চিমা বিশ্ব। আর এরপর থেকেই মুসলিম দেশগুলোতে ইঙ্গো মার্কিন এই আক্রমণ, এই জুলুম এবং এই নিষ্পেষণ শুরু হয়েছে। কিন্তু তারা জানে না একটা কথা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইতিহাস থেকে আমরা সবক পাই, ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনকে কেন্দ্র করে। মুসা আলাইহিস সালামের যখন আবির্ভাব হবে, তার আগে অপ্রতিদ্বন্দ্বী শক্তি ছিল ফেরাউন। ফেরাউন বিশাল ক্ষমতার মালিক ছিল, তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। সে এতটাই ক্ষমতার মালিক হয়েছিল, সে নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। এই পর্যন্ত তার দাবি পৌঁছে গিয়েছিল ফেরাউনের কাছে। ফেরাউন সবসময় নিজের ক্ষমতাকে, নিজের প্রভাব প্রতিপত্তিকে নিরঙ্কুশ রাখবার চেষ্টা করত। যেখান থেকেই নতুন আরেকটা শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, মাথাচাড়া দিয়ে উঠার আগেই তার মাথা ভেঙে ফেলতো। আর চতুর্দিকে খবর রাখতো কেউ আবার ফেরাউনের মতো এত বড় শক্তি নিয়ে গড়ে উঠতেছে কিনা, খবর রাখতো। তো ফেরাউনের কাছে গণক ছিল, গণকদের মাধ্যমে সে বিভিন্ন পূর্বাভাস নিত। তো ফেরাউনের কাছে তার গণকরা বলে দিল একটা কথা, যে ফেরাউন,
বনি ইসরাইল যেই সম্প্রদায়কে তুমি দাস দাসী বানিয়ে রেখেছো, অধীনস্থ বানিয়ে রেখেছো, সেই বনি ইসরাইলের মধ্যে একটা সন্তানের জন্ম হবে। সেই সন্তানটা বড় হবে, আর সেই সন্তানের হাতে ফেরাউন তোমার সমস্ত অপ্রতিদ্বন্দ্বী শক্তি নিস্তানাবুদ হয়ে যাবে, খান খান হয়ে যাবে। সেই সন্তানের হাতে তুমি ধরাশায়ী হয়ে যাবে। ফেরাউন বলল, তাই নাকি? বনি ইসরাইলের ঘরে সন্তান জন্ম নিবে, সন্তান বড় হবে, আমার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, আমাকে পরাজিত করবে, তাহলে যেই সন্তান এসে এত কিছু ঘটাবে সেই সন্তান আসার রাস্তা বন্ধ করে দাও। ও যেন আসতে না পারে, ও যেন জেগে উঠতে না পারে। ফেরাউন সেই সন্তান মুসা নামক যেই সন্তানটা জন্ম হবে, মুসা নামক যেই সন্তানটা জেগে উঠবে, মুসা নামক যেই সন্তানের হাতে ফেরাউনের এই অহংকার এবং দম্ভের পতন হবে, ফেরাউন সেই মুসার আগমন রুখে দিতে হেন কোনো চেষ্টা নাই যেটা সে না করেছে। আল্লাহর কোরআন পড়েন, ইতিহাস পড়েন, কোরআনে পাকের বিভিন্ন জায়গায় ফেরাউনের সেই লোমহর্ষক নির্যাতনগুলোর ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করেছেন। করুণ ইতিহাস, নির্মম ইতিহাস। ফেরাউন প্রথমে ঘোষণা জারি করে দিল, বনি ইসরাইলে কোনো সন্তান জন্ম রাখা যাবে না, জিন্দা রাখা যাবে না। বনি ইসরাইলের কোনো মায়ের কোলে যখন সন্তান জন্ম নিবে, সঙ্গে সঙ্গে ফেরাউনের কাছে তার সংবাদ চলে আসতো, আর ফেরাউন রাষ্ট্রীয় ফরমানের মাধ্যমে বনি ইসরাইলে জন্মগ্রহণকারী সমস্ত নিষ্পাপ বেগুনা মাসুম সন্তানদেরকে নির্বিচারে হত্যা করতে লাগলো। ছেলে হোক মেয়ে হোক, বনি ইসরাইলের সমস্ত সন্তানদেরকে সে হত্যা করত। দীর্ঘ অনেক দিন এভাবে হত্যা করবার পর ফেরাউনের সামনে নতুন আরেকটা সমস্যার উদ্ভব হলো। ফেরাউনের সম্প্রদায় কিবতীরা বলল যে বনি ইসরাইলের ছেলেরা মেয়েরা যখন বড় হয় তখন এরাই তো আমাদের গোলামি করে, এরাই তো আমাদের কামলাগিরি করে, এরাই তো আমাদের কাজগুলো করে। বনি ইসরাইলের মেয়েরা আমাদের বাড়িতে, এরা ঘরের কাজ করে, গৃহকর্মীর কাজ করে, এরা কাজের বুয়া হিসাবে আমাদেরকে সার্ভিস দেয়। যদি এভাবেই আমরা বনি ইসরাইলের মেয়েদেরকে হত্যা করতে থাকি, এদের ছেলেদেরকে যদি আমরা এভাবেই হত্যা করতে থাকি, তাহলে আগামী দিনে কামলা আর কর্মচারী হওয়ার জন্য তো কোনো মানুষ খুঁজে পাবো না। কি করা যায়? ফেরাউন তখন আবার তার নির্দেশনার মধ্যে একটু সংযোজন, একটু বিয়োজন করলো, একটু পরিবর্তন আনলো। ফেরাউন গণকদেরকে জিজ্ঞাসা করলো, বনি ইসরাইলের যেই সন্তানের হাতে আমার পতন ঘটবে সেটা ছেলে না মেয়ে হবে? তারা বলল সেটা একটা ছেলে সন্তান। ফেরাউন বলল তাহলে তো মেয়ে সন্তানদেরকে হত্যা করবার প্রয়োজন নাই। নতুন নির্দেশনার মাধ্যমে কন্যা সন্তানদেরকে বেঁচে থাকবার অধিকার দেওয়া হলো। কিন্তু বনি ইসরাইলের মধ্যে যখনই কোনো পুত্র সন্তান জন্ম নিত, সঙ্গে সঙ্গে আতুর ঘরেই তার গলা টিপে তাকে হত্যা করা হতো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের বহু জায়গায় এই মর্মন্তুদ আর করুণ ইতিহাস বর্ণনা করেছেন। ইতিহাস কি বলে? কতজন, কত হাজার বেগুনা নিষ্পাপ সন্তানকে ফেরাউন হত্যা করেছিল তার সঠিক কোনো পরিসংখ্যান ইতিহাস লেখে না। তবে কোনো কোনো অসমর্থিত বর্ণনায় পাওয়া যায় 70,000-এর মতো বেগুনা নিষ্পাপ সন্তান ফেরাউন শুধুমাত্র হত্যা করেছিল, শুধুমাত্র একটা সন্তানের আগমনকে রুখে দেওয়ার জন্য, যেই সন্তানটার নাম হলো মূসা। মুহতারাম হাজিরিন, কিন্তু ইতিহাস বলে, আল্লাহর কোরআন বলে 70,000 সন্তানকে হত্যা করেছিল ফেরাউন। যেই মূসা নবিয়ুল্লাহর আগমনকে রুখে দেওয়ার জন্য 70,000 নিষ্পাপ সন্তানের রক্তে ফেরাউন তার হাত রঞ্জিত করেছিল ঠিক, কিন্তু মূসা নবীর আগমনকে সে রুখে দিতে পারে নাই। যথা সময়ে মূসা জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদভাবে মায়ের গর্ভে প্রেরণ করেছেন। মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক তাকে কুদরতের মাধ্যমে নিরাপদভাবে তার ভূমিষ্ঠ হওয়ার ব্যবস্থা করেছেন। ভূমিষ্ঠ হওয়ার পর যখন মূসার উপর
ফেরাউনের জুলুমের আক্রমণের আশঙ্কা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করবার ব্যবস্থা করলেন। আমার আল্লাহ কত না সুন্দরভাবে বলেছেন, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। ও মুসা, ফেরাউন চেষ্টা করছিল তোমাকে নিঃশেষ করবার, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 3.5 হাত বডিটার পরিপূর্ণ মাথা থেকে পা পর্যন্ত নিরাপত্তার চাদর দিয়ে আমি আল্লাহ ঢেকে দিলাম। আমি আল্লাহ তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিলাম। যাকে আমি আল্লাহ নিরাপত্তা দেই, পৃথিবীর কোন শক্তি তাকে নিঃশেষ করতে পারে না। ফেরাউন চেয়েছিল তোমাকে হত্যা করতে, আর আমি সিদ্ধান্ত নিলাম তোমাকে রক্ষা করতে। আমি শুধু রক্ষা করারই সিদ্ধান্ত নেই নাই, আমি সিদ্ধান্ত নিলাম, ও ফেরাউন, তুই যেই মুসাকে হত্যা করতে চাস, আমি সেই মুসাকে দুনিয়ার আর কোথাও নয়, তোর ঘরে আমি লালন পালন করব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন, দুর্গের মধ্যে নয়, কোন কেল্লার মধ্যে নয়, মাটির গর্তের মধ্যে নয়, জঙ্গলের মধ্যে আর পাহাড়ের মধ্যে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে হেফাজত করেছিলেন ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করে। কথা ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম যথাসময়ে জন্ম নিলেন, ভূমিষ্ঠ হলেন, ফেরাউনের ঘরে আল্লাহ পাক তাকে পাঠিয়ে দিলেন। আবার মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক আরেক ব্যবস্থার মাধ্যমে ফেরাউনের ঘরের মধ্যে নিয়ে মুসাকে তার বংশ সহ, তার বাপ মা, তার ভাই বোন সব সহ, পুরা গোষ্ঠী সহ আল্লাহ ফেরাউনের ঘরে নিয়ে লালন পালন করিয়েছেন। আল্লাহ দেখাইয়া দিয়েছেন যে ফেরাউন জুলুম করতে পারবি, নিষ্পাপ সন্তানদেরকে হত্যা করতে পারবি, লাখো সন্তানের রক্তে আমার জমিন রঞ্জিত করতে পারবি, বনি ইসরাইলের মাদের কোলগুলোকে খালি করতে পারবি, কিন্তু যেই মুসার মাধ্যমে তোর পতন ঘটবে, সেই মুসার আগমনকে রুখে দেওয়ার সাধ্য তোর নাই। কথা ঠিক না বেঠি? মুসা নবী আসছেন, বড় হয়েছেন, সময় মতো নবুয়ত পেয়েছেন, ফেরাউনকে দাওয়াত দিয়েছেন, মোকাবেলা হয়েছে। ফেরাউন মুসা নবীকে দমন করবার সর্বশেষ চেষ্টা করেছে, মুসা এবং তার উম্মতকে হত্যা করবার পায়তারা করেছে, তাদেরকে হত্যা করবার জন্য পেছনে ধাওয়া করেছে। মুসা নবী এবং তার উত্তরসূরিদেরকে ধাওয়া করতে করতে ফেরাউন বারে রুম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে চুবিয়ে ফেরাউনকে নির্মমভাবে, দৃষ্টান্তমূলকভাবে তাকে ধ্বংস করে দিয়েছে। ইতিহাস আছে না নাই? কোরআনে পাকের এই ইতিহাস। কিন্তু বড় দুঃখ এবং বড় দুঃখজনক বিষয় হলো এই, মানুষ ইতিহাস পড়ে ঠিক, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। প্রত্যেকে মনে করে ইতিহাসটা অন্যের জন্য, আমার জন্য না। সবাই এটাই মনে করে। এক একটা রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়, আমরা যাই, দেখি, আর আফসোস করি, কষ্ট পাই, কিন্তু মনে করি এই অ্যাক্সিডেন্ট থেকে শিক্ষা সকলে নিবে, আমি তো কোনোদিন অ্যাক্সিডেন্ট করব না। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, ইতিহাস সকলের জন্যই সবক, ইতিহাস সকলের জন্যই পাঠ, শিক্ষা। তবে যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় তারাই সফলতা অর্জন করে, যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তাদের জন্য ব্যর্থতাই তাদের জন্য অপেক্ষমান। আল্লাহর পয়গম্বরের হাদিসের আলোকে আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, আজ পাশ্চাত্যের ইঙ্গো মার্কিন শক্তি এবং সারা বিশ্বব্যাপী ইঙ্গো মার্কিনদের একটা দালাল গোষ্ঠী আছে। প্রত্যেকটা জনপদে ইহুদি এবং খ্রিস্ট শক্তির দালাল গোষ্ঠী আছে। এই দালাল গোষ্ঠী সহ ইঙ্গো মার্কিন পশ্চিমা শক্তি আজ মুসলমানদেরকে দাবিয়ে দেওয়ার জন্য, উম্মতে মুসলিমার এই নতুন জাগরণকে রুখে দেওয়ার জন্য ফেরাউনের সেই পোড়ামাটি নীতি তারা গ্রহণ করেছে, ফেরাউনের আদর্শ ওরা অনুসরণ করছে। আফগানিস্তানের 10 লক্ষাধিক মুসলমানের রক্তে ওদের হাত রঞ্জিত হয়েছে, ইরাকের 15 লক্ষাধিক নিষ্পাপ বেগুনা মাসুম মুসলমানদের রক্তে ওদের হাত রঞ্জিত হয়েছে। আজ সিরিয়ার রাস্তার পাশে পাশে গোলাপ ফুলের মতো ফুটফুটে মুসলমানদের সন্তানদের বিভৎস লাশগুলো রাস্তার পাশে পড়ে থাকতেছে। ও দোস্ত, আজকে
আজকে রোহিঙ্গা মুসলমানরা তাদের রক্তগুলো বঙ্গোপসাগরে ভেসে গেছে। আজকে উইঘুরের মুসলমানরা মরছে, কাশ্মীরের মুসলমানরা মরছে, ফিলিস্তিনের মুসলমানরা মরছে, আর জাতিসংঘের নেতৃত্বে আমেরিকা মিটিমিটি করে হাসছে আর মনে করতেছে এভাবেই মুসলমানদেরকে খতম করে দেওয়া হবে, এভাবেই মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে। ওদের হাতে আজ লক্ষ লক্ষ মুসলমানদের রক্তে ওদের হাত লাল হয়ে আছে। ওরা মনে করতেছে এভাবেই বুঝি জুলুম করেই এই উম্মতে মুসলিমার বিজয়কে রুখে দেওয়া যাবে। কিন্তু ওরা জানে না, ফেরাউন যতই চেষ্টা করেছিল মুসা নবীর আগমনকে রুখে দিতে পারে নাই। পশ্চিমা বিশ্ব যতই চেষ্টা করুক না কেন উম্মতে মুসলিমার চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য কারো নাই। আমি আল্লাহর পয়গম্বর একটা হাদিস শুনিয়েছি আপনাদের কাছে। একটা হাদিস নবীজি বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযিল্লি জালিল। আল্লাহর নবীজি আমাদেরকে পূর্বাভাস দিয়েছেন এবং নবীর এই হাদিসগুলোকে সামনে রেখে আজকের যুগের সচেতন ওলামায়ে কেরাম এবং গবেষক ওলামায়ে কেরাম তারা নবীর এই হাদিসগুলোকে গবেষণা করে পৃথিবীর চতুর্দিকের বাস্তব সিচুয়েশনগুলোকে তারা অ্যানালাইসিস করে তারা তো আমাদেরকে এই পূর্বাভাস দিচ্ছেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় এবং সেটা আশা করতেছি চলতি শতাব্দীর মধ্যেই ঘটবে। এই একবিংশ শতাব্দীর মধ্যেই সারা বিশ্বব্যাপী ইসলামের চূড়ান্ত বিজয় সাধিত হবে। কেমন বিজয় সেটা হবে, কেমন বিজয় সেটা আমি আমার কথায় বলবো না, সেটা আল্লাহর পয়গম্বরের হাদিসের ভাষায় শুনুন। আল্লাহর নবীজি বললেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এই ভূপৃষ্ঠের মধ্যে একটা ঘর অবশিষ্ট থাকবে না, একটা বাড়ি অবশিষ্ট থাকবে না, চাই সেটা শহর এলাকার কোনো আকাশ ছোঁয়া অট্টালিকা হোক অথবা সেটা কোনো নিভৃত পল্লীর ভাঙ্গা কুড়ে ঘর হোক, সেটা আরবের মরুভূমির বেদুইনদের কোনো তাঁবুর ঘর হোক অথবা সেটা নদীতে ভাসমান কোনো বেদে সম্প্রদায়ের কোনো নৌকার ছাউনি হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, প্রত্যেকটি ঘরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন আর প্রত্যেকটা ঘরের ছাদের উপর কালেমার হেলালি পতাকা উড়বে। ইম্মা বিইজ্জি আজিজ ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিযিল্লি জালিল। আল্লাহর পয়গম্বর বলতেছেন ইসলামের এই চূড়ান্ত বিজয় দেখে অনেকে আনন্দিত হবে, তাদের এই আনন্দ এবং উৎসাহের মাধ্যমে এই কাজটা হবে। ওয়া ইম্মা বিযিল্লি জালিল, আর কিছু মানুষ ইসলামের এই অগ্রযাত্রা দেখে, ইসলামের এই গণজোয়ার দেখে, ইসলামের প্রতি বাদ ভাঙ্গা জোয়ারের মতো এই পঙ্গপালের মতো মানুষের মিছিল দেখে কিছু মানুষের অন্তরের মধ্যে হিংসার অনল জ্বলতে থাকবে, তাদের বড় কষ্ট লাগবে, তারা অন্তরের মধ্যে বড় ক্ষোভ আর ঘৃণা লালন করবে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওয়া ইম্মা বিযিল্লি জালিল, তোদের কাছে যতই ঘৃণা লাগুক না কেন, ওদের কাছে যতই ক্ষোভ লাগুক না কেন, ওরা যতই ক্ষুব্ধ আর ক্রুদ্ধ হোক না কেন, ওদের ক্ষোভ ক্রোধ আর ঘৃণা সহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে লাঞ্ছনার আগুনে পুড়িয়ে পুড়িয়ে ইসলামের এই চূড়ান্ত বিজয় দান করবেন। এটা আমার কথা নয়, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা নয়, কোন আলেমের কথা নয়, কোন পীর বুজুর্গের কথা নয়, এটা সেই পয়গম্বরের মুখ নিঃসৃত বাণী। আসমান জমিন ওলট পালট হতে পারে, সারা দুনিয়া মিথ্যা হতে পারে, যে নবীর কোনো একটি কথা ভুল হতে পারে না। এটা সেই পয়গম্বরের বাণী, এটা সেই নবীর কথা। কাজী এজন্যই বিভিন্ন আলামত, বিভিন্ন আভাস দেখা যাচ্ছে। আলাইসা সুবহ বিকরিব, আলাইসা সুবহ বিকরিব, সূর্য উদয়ের বেশ অনেকক্ষণ আগেই সুবহে সাদেক, প্রভাতের রশ্মি দেখা যায়। সূর্য ওঠার বেশ অনেক আগেই আমরা ফজরের সালাত নামাজ আদায় করি।
সুবহে সাদেকে উঠলে পরে ফজরের ওয়াক্ত হয়। সুবহে সাদেক এটা কি জিনিস? সুবহে সাদেক হলো একটা পূর্বাভাস। কিসের পূর্বাভাস? রাতের অন্ধকার সমাপ্ত হচ্ছে, দিবালোকের সূর্য আসতেছে, সারা দুনিয়া আলোকিত হবে, অন্ধকার তিরোহিত হবে। দুনিয়ার কোন শক্তি সূর্যের উদয়কে যেমনি ভাবে রুখে দেওয়ার সাধ্য রাখে না, তেমনি ভাবে সুবহে সাদেক উদিত হচ্ছে। আজ উম্মতে মুসলিমার বিজয়ের আলো দেখা যাচ্ছে। ইসলামের সূর্য যখন উঠবে, দুনিয়ার কোন শক্তি তার উদয়কে রুখে দিতে পারবে না। আলহামদুলিল্লাহ। এজন্য যারা ডানে বামে বিভিন্ন দিকে অনেক কেবলা বানায় রাখছে, আছে না নাই? সেকেন্ড হোম বানায় বানায় বিভিন্ন জন বিভিন্ন জায়গায় নিরাপত্তার আশ্রয় গড়ে। কারো সেকেন্ড হোম আমেরিকা, কারো সেকেন্ড হোম কানাডা, কারোটা অস্ট্রেলিয়া, কারোটা ইংল্যান্ড, নানা ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কেবলা বানিয়ে রাখছে। কেবলা বিদেশে যাতায়াত খারাপ কিছু না, কিন্তু অনেকে কেবলা বানায় রেখেছে। তারা মনে করে মুসলিম জনপদগুলো নিরাপদ নয়। আছে কিছু মানুষের টেন্ডেন্সি, ভালো করে শুনে রাখেন, অনেকেরই টেন্ডেন্সি আছে মুসলিম দেশ এবং মুসলিম জনপদগুলোকে তারা নিরাপদ মনে করে না। নিজেদের এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা পশ্চিমা বিশ্বের বিভিন্ন উন্নত শহরগুলোকে নিজেদের জন্য নিরাপদ মনে করে। অনেকে আছে ওগুলোকে কেবলা বানায় রেখেছে। কারো কেবলা আমেরিকার ওয়াশিংটন, কারো কেবলা রাশিয়ার মস্কো, কারো কেবলা চায়নার পিকিং, কারো কেবলা ভারতের দিল্লি। সবার কাছে একটা অনুরোধ আর একটা বিনয়ের সঙ্গে একটা সুপরামর্শ, সব কেবলা পরিবর্তন করে ফেলান। কেবলা একটাই চলবে এই জমিনের মধ্যে, সেটা হলো বাইতুল্লাহর কেবলা। মক্কার কেবলা ছাড়া সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের ছাদের উপর কালেমার পতাকা উঠবে। সেদিনের অপেক্ষা আমরা করতেছি, যেদিন রাশিয়ার মস্কোতে ইসলামের পতাকা উঠবে। ইনশাআল্লাহ মস্কোর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, পিকিং এর রাজপথে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনিতে গোটা চায়না থরথর করে কেঁপে উঠবে। দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। এটা রুখবার সাধ্য কারো নাই, কেউ পারবে না। আলহামদুলিল্লাহ, আস্থা এবং ইয়াকিন ঈমানের সঙ্গে কথা বলতেছি। আমাদের এই কথা শুধু আবেগ নির্ভর নয়, এই কথা শুধুমাত্র বলগাহীন বাগাড়ম্বর নয়, এটা শুধুমাত্র কিছু অকাল্পনিক কোনো কথা নয়। এটা হলো খবরুস সাদিকিল মাসদুক আন-নবিয়্যিল আমিন। এটা হলো সেই পয়গম্বরের মুখ নিঃসৃত শুভ সংবাদ, যার মুখ থেকে কোনো কথা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি আল্লাহর পক্ষ থেকে অবগত হওয়া ছাড়া কোনো ভবিষ্যৎবাণী করেন না। আমাদের কথাগুলো শুনে অনেকে হাসবে, অনেকে উপহাস করবে, অনেকে আড়ালে গিয়ে আবার মন্তব্য করবে যেগুলো সব ফালতু কথা, এগুলো মিথ্যা আবেগের কথা, এগুলো অবাস্তব কাল্পনিক কথা। যে উম্মতে মুসলিমা আজ সারা দুনিয়ায় 1 ইঞ্চি জায়গায় নিরাপদে ঘুমাতে পারে না, সারা পৃথিবীতে একটুকু জায়গায় যারা আল্লাহর কোরআনের পূর্ণাঙ্গ শাসন কায়েম করতে পারে নাই, সেই উম্মতে মুসলিমা আবার বিশ্বজয়ের স্বপ্ন দেখে। এর চেয়ে অলিক স্বপ্ন আর কিছুই হতে পারে না। এই কথাগুলো বলে অনেকে কিন্তু আবার উপহাস করবে, টিপ্পণীও কাটবে। তাদের অবগতির জন্য বলতে চাই, এই রকম সংবাদ পৃথিবীর ইতিহাসে ইসলাম এবং মুসলমানরা আজই প্রথম দিচ্ছে না, বরং ইতিহাসের পাতা খুঁজলে এমন অসংখ্য নজির খুঁজে পাওয়া যাবে। ইসলাম এবং মুসলমানরা এরকম অনেক সংবাদ দিয়েছিল, আগাম সংবাদ দিয়েছিল।
আর যতগুলো আগাম সংবাদ ইসলাম দিয়েছে, আলহামদুলিল্লাহ, তীর এটা ভুল হতে পারে, বুলেট বিদ্ধ হওয়া, বুলেটের আপনার পিস্তলের ছুড়ে দেওয়া বুলেট ভুল করতে পারে, কিন্তু ইসলামের একটা বাণী কোশ্চিনকালেও ভুল হতে পারে না। ইতিহাস শুনুন কিছু, তাহলে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেই। আল্লাহর কোরআনের পাকের মধ্যে ঘোষণা করা হয়েছিল, সূরাতুল কামারে আমার আল্লাহ বলেছিলেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। এটা হলো কোরআনে পাকের সূরাতুল কামারের আয়াত। সূরাতুল কামার এটি হলো মাক্কি সূরা, হিজরতের আগে নাজিল হয়েছে। ইসলামের যখন করুণ নির্মম নির্যাতন সহ্য করার সময়, ওই সময়ের সূরা হলো সূরাতুল কামার। যখন পবিত্র মক্কার মাটিতে ইসলাম এবং মুসলমানদের উপর চরম নির্যাতন চলছে, শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে নাক ছিদ্র করে উমাইয়া ইবনে খালাফ রশি বেঁধে দুরাচার বালকদের আর যুবকদের হাতে হস্তান্তর করত। আর মক্কার দুরাচার যুবকেরা, সন্ত্রাসীরা বেলাল হাবশীর নাকের মধ্যে রশি বেঁধে গোটা মক্কার মধ্যে তাকে ঘুরে ফেরাতো। প্রচন্ড রৌদ্রের সময় দ্বিপ্রহরের উত্তপ্ত বালুকার মধ্যে বেলাল হাবশীকে চিৎ করে শোয়ায়ে বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রাখতো। খাব্বাব ইবনুল আরাত ইসলাম গ্রহণ করবার অপরাধে ওনার শরীরের কাপড়গুলো খসিয়ে ফেলে জ্বলন্ত আগুনের কয়লার উপর ওনাকে শোয়ায়ে রাখা হতো। সেই আগুনের কয়লায় চামড়া পুড়ে গোশত খসে খসে সেই কয়লার আগুন নিভে যেত, আর সেই কয়লার আগুনগুলো গিয়ে ওনার হাড্ডি পর্যন্ত জ্বালিয়ে দিত। যেই জামানায় ইসলাম গ্রহণ করবার অপরাধে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহালের নেতৃত্বে শক্তিশালী দুটো উট এনে দুই উটের মধ্যে ওনার দুই পা বেঁধে দেওয়া হলো। এরপর দুটি উট দুই দিকে হাঁকিয়ে দেওয়া হলো। দুই উট প্রচন্ড শক্তি নিয়ে যখন দুই দিকে দৌড় দিল, সমস্ত মানুষগুলোর চোখের সামনে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন্ত দেহখানা দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করবার অপরাধে স্বয়ং আবু জাহাল নিজের হাতে ধারালো বর্ষা নিক্ষেপ করে তলপেট দিয়ে সেই বর্ষার আঘাতে ওনার কলিজা এফোড় ওফোড় করে দিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শহীদি দেহ তড়পাতে তড়পাতে শাহাদাতের সুধা পান করলো। মুহতারাম হাজিরিন, মক্কার প্রতিজন ইসলাম গ্রহণকারীর উপর যখন এইরকম জুলুম চলে, এমনকি স্বয়ং আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাদের জুলুমের হাত থেকে রেহাই পান না। আল্লাহর নবী যখন বাইতুল্লাহর সামনে মসজিদে হারামের মধ্যে নামাজ পড়েন, কখনো আবু জাহাল পেছন দিক থেকে এসে গলার মধ্যে কাপড় পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যার পায়ে তারা চালায়। নবীজি যখন সেজদায় লুটিয়ে পড়েন, উকবা ইবনে আবি মুআইত উটের ভুঁড়ি এনে আমার পয়গম্বরের মাথার উপর ছুঁড়ে মারে। আমার নবী উটের ভুঁড়ির নিচে মাথা চাপা পড়ে শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হয়। দৃশ্যগুলো সবাই দেখে, আর মক্কার বেঈমানের দল হাততালি দিয়ে উল্লাস করে। কিন্তু আমার পয়গম্বরকে, আমার মজলুম নবীর ঘাড়ের উপর থেকে সেই উটের ভুঁড়ি সরানোর জন্য একটা মানুষ দুঃসাহস করে না। ঘর থেকে ছোট্ট বাচ্চা ফাতেমা দূর থেকে দৌড়ায় এসে নিজের বাবার কাঁধের উপর থেকে উটের ভুঁড়ি সরানোর পর আল্লাহর পয়গম্বর মাথা উঠাতে পারেন। কি করুন অবস্থা! তখন কোনো মুসলমান ধর্ম পরিচয় দিতে পারতো না, বলতে পারতো না আমি মুসলিম। ইসলাম শিখবে, ইমান শিখবে, সাহস নাই। রাতের অন্ধকারে হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দারে আরকামের মধ্যে গিয়ে অতি সংগোপনে কালেমা শিখতে হতো। ও মুসলমান, ইসলাম গ্রহণ করবার অপরাধে প্রায় 70 জন সাহাবায়ে কেরাম, নারী আর পুরুষ, জাফর ইবনে আবি তালেব সহ সমুদ্র পাড়ি দিয়ে হাবাসায় গিয়ে আশ্রয় গ্রহণ করেন। মক্কার মধ্যে ঈমান নিয়ে বেঁচে থাকবার মতো পরিবেশ পর্যন্ত নাই। ওই জামানায় আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো। আমার আল্লাহর পয়গম্বর মক্কাবাসীদেরকে ঘোষণা করে শুনিয়ে দিলেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আল্লাহ বললেন, ও আবু জাহাল, জুলুম করবার করে নে। ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, শাইবা, তোরা জুলুম করবার করে নে। ও উকবা ইবনে আবি মুআইত, কতটা জুলুম করতে চাস? জুলুমের স্টিম রোলার আর কয়েকটা দিন চালিয়ে নে। সেদিন বেশি দূরে নয় যেদিন এই মক্কার দুর্বল বেলাল, খাব্বাব আর আম্মার বিন ইয়াসির
এই ধরনের দুর্বল দুর্বল সাহাবায়ে কেরামের কাছেই তোরা লাঞ্ছিত হবি, ধরাশায়ী হবি। সেদিন তাদের হাতে বিজয়ের পতাকা উড়বে, বেলাল বিজয় উল্লাস করবে, খাব্বাব এবং আম্মার বিন ইয়াসিররা তারা বিজয়ের নিশান উড়াবে, আর ও আবু জাহল, উতবা, শাইবা, সমস্ত সন্ত্রাসী আর সমস্ত প্রভাবশালী নেতারা, তোরা সবগুলো ধরাশায়ী হয়ে মাটির মধ্যে পড়ে থাকবি। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, আবু জাহেলরা শুনলো, ওরা শুনে হাসিতে গড়াগড়ি আর লুটুপুটি খেতে আরম্ভ করলো, বলতে আরম্ভ করলো মুহাম্মদের মাথা পুরাই খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বলে কি দেখো, বলে কি দেখো, এই বেলাল নাকি বিজয়ী হবে আর উমাইয়া ইবনে খালাফ নাকি পরাজিত হবে। এই আম্মার বিন ইয়াসির, খাব্বাব ইবনুল আরাতরা নাকি আবু জাহাল, উতবা, শাইবাদের মতো দুর্ধর্ষ সন্ত্রাসীদেরকে পরাজিত করে ওরা নাকি বিজয়ের নিশান উড়াবে। পৃথিবীতে এর চেয়ে হাস্যকর কথা আর কি হতে পারে? ইসলামের এই ভবিষ্যৎবাণীকে, আল্লাহর কোরআনের এই ভবিষ্যৎবাণীকে ওরা কিন্তু উপহাস করেছিল, বিদ্রূপ করেছিল, তামাশা করেছিল। এরপরের ইতিহাস কি বলে? ইতিহাস কি বলে? কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পর 5 বছর অতিক্রান্ত হওয়া লাগে নাই, উইদিন 5 ইয়ার্স নবীজি হিজরত করলেন। হিজরত করবার দ্বিতীয় বছরে রমজানুল মুবারকের 17 তারিখ বদরের জিহাদ সংগঠিত হলো। একদিকে 1000 সশস্ত্র বাহিনী আবু জাহালের নেতৃত্বে, আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত দুর্ধর্ষ এক বাহিনী, আরেকদিকে আল্লাহর নবীর নেতৃত্বে 313 জন দুর্বল, নিরন্ন, নিরস্ত্র, অসহায় সাহাবায়ে কেরাম। হক আর বাতিলের লড়াই হলো, ইসলাম আর কুফরের যুদ্ধ হলো। আর ওই যুদ্ধে একদিনের ব্যবধানে দেখা গেল আবু জাহাল সহ মক্কার শীর্ষ নেতৃত্ব 70টা সন্ত্রাসী ধ্বংস হয়ে মাটির মধ্যে ওদের লাশগুলো ফুলে ফেটে বিকৃত হয়ে পড়েছিল। আর দিন শেষে বেলাল এবং খাব্বাবদের হাতে বিজয়ের পতাকা উড়েছিল। কয়দিন লাগছে আল্লাহর কোরআনের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতে? 5 বছরও লাগে নাই। ইতিহাস সামনের দিকে চলেন, 5ম হিজরি সনের ইতিহাস শোনাই। আল্লাহর নবীর কাছে খবর আসলো, এবার মক্কাওয়ালারা শুধু একা না, কুরাইশের নেতৃত্বে বহুজাতিক বাহিনী গঠন করা হয়েছে। বহুজাতিক বাহিনী 15,000 তৎকালীন সময়ে গোটা আরবের সমস্ত যোদ্ধা, দুর্ধর্ষ সম্প্রদায়গুলোকে ঐক্যবদ্ধ করে সম্মিলিত বহুজাতিক বাহিনী গঠন করা হলো। 15,000 সৈনিক নিয়ে রওনা করলো মদিনার দিকে। উদ্দেশ্য কি? মুসলমানদের মদিনাকে তছনছ করবে, একজন একজন করে মুসলমানকে ধরে টিপে টিপে হত্যা করবে, ইসলামের নাম নিশানা ভূপৃষ্ঠ থেকে মুছে ফেলবে। 15,000 বাহিনী নিয়ে রওনা হলো। খবর চলে আসলো আল্লাহর পয়গম্বরের কাছে, শত্রু দল কিন্তু মদিনার দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন, কি করা যায়। প্রবীণতম সাহাবী সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ওগো আল্লাহর নবী, এহেন প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি হলো আমাদের মার্কাজকে হেফাজত করা, মদিনাকে হেফাজত করতে হবে। এখন শত্রুরা যেন শহরে ঢুকতে না পারে তার ব্যবস্থা করি। কিভাবে? কয় শহরের যে প্রবেশদ্বার, যেখান দিয়ে শহরে ঢুকতে হয়, এই জায়গায় খন্দক, খাল খনন করে দেন। নবীজির কাছে পরামর্শটা পছন্দ হলো। আল্লাহর নবী মদিনার ঢুকবার যেই দিক, সোনার মদিনায় তখন কেবলমাত্র উত্তর দিক দিয়ে ঢোকা যেত, ইন করা যেত। দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক দিয়ে মদিনায় ঢোকার কোনো রাস্তা ছিল না। পাহাড়ি অঞ্চলগুলো এমনভাবেই ছিল। উত্তর দিক দিয়ে ঢুকবে, মা বাইনা আইরিন ইলা সাউরিন, মদিনার উত্তর দিকের পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত 3.5 মাইল লম্বা জায়গা। আল্লাহর নবী নিজ হাতে নকশা আঁকলেন। নকশা নবীজি নিজে আপনার নিজে নকশা তৈরি করলেন, ইঞ্জিনিয়ারিং নকশা আঁকলেন আর্কিটেক্ট হিসেবে। 3.5 মাইল লম্বা খাল খনন করার নকশা এঁকে মদিনায় তখন 3,000 সাহাবায়ে কেরাম বসবাস করেন। 3,000 সাহাবিকে 300 ভাগে ভাগ করলেন, এক এক ভাগে 10 জন করে পড়ল। প্রতি 10 জনকে 10 গজ করে জায়গা বন্টন করে দিলেন। নকশা এঁকে দিলেন যে তোমার জায়গা এখান থেকে এখানে, তোমাদের জায়গা এখান থেকে এখানে। 3.5 মাইল লম্বা খন্দক,
এতটা গভীর যেন একজন মানুষ নামলে আর উঠতে না পারে, আর এতটা চওড়া হবে যেন একটা দ্রুতগামী ঘোড়া যেন লাফ দিয়ে পার হতে। আল্লাহর নবী আর্কিটেকচারাল নকশা এঁকে দিয়ে কাজ বন্টন করে দিলেন। 3000 সাহাবায়ে কেরাম রাত দিন একাকার করে মাটি কাটতে আরম্ভ করলেন। খন্দক খনন চলতে লাগলো। ওই জমানায় অধিকাংশ মদিনার সাহাবায়ে কেরাম ছিলেন দিনমজুর, দরিদ্র সাহাবী, যারা মদিনার বাজারে গিয়ে মানুষের বোঝা বহন করতেন, কেউ ক্ষেত খামারে কামলাগিরি করতেন। সারাদিন দিনমজুর হিসাবে পয়সা উপার্জন করে যত সামান্য ইনকাম হতো সেটা দিয়ে সন্ধ্যাবেলায় বাজার করে বাড়িতে ফিরলে চুলায় রান্না জ্বলতো। এরপরে খাবারের ব্যবস্থা হতো স্ত্রী সন্তানদেরকে নিয়ে। এটাই ছিল তখন মদিনার অধিকাংশ সাহাবায়ে কেরামের লাইফ স্টাইল, এটাই ছিল তাদের লিভিং স্ট্যান্ডার্ড। জীবনের মান ছিল এই। দিনমজুর সেই সমস্ত সাহাবায়ে কেরামকে যখন আল্লাহর নবী বললেন একাধারে খন্দক খনন করতে হবে, শত্রুরা কিন্তু রওনা হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নিজেদের ব্যক্তিগত সমস্ত কাজ ফেলে রেখে খন্দক খনন শুরু করলেন। রাত নাই দিন নাই একাধারে মাটি কাটতেছেন। বন্ধুগণ, কামাই রোজগার বন্ধ, আয় ইনকাম নাই, ঘরে রান্না বান্না বন্ধ হয়ে গেল। গোটা মদিনার সমস্ত অধিকাংশ সাহাবায়ে কেরাম বুভুক্ষ যন্ত্রণায় পড়লেন, অনাহারে দিন কাটাতে লাগলেন। ওই অবস্থায় মাটি কাটতেছেন। এমনকি একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত এমন অতিক্রান্ত হয়েছে যে অধিকাংশ সাহাবায়ে কেরাম এক মুষ্টি জবের ছাতু অথবা এক টুকরো রুটি, এমনকি একটা খেজুর পর্যন্ত খাবারের জন্য জুটে নাই। ওই অবস্থায় মাটি কাটতেছেন। ক্ষুধার তাড়না একটা সময় পেট গিয়ে পিঠের সঙ্গে লেগে গেল। কয়দিন পর্যন্ত না খেয়ে থাকা যায়? না খেয়ে থাকাই শুধু নয়, ওই অবস্থা আবার মাটি কাটা। বাংলাদেশের এই আটাইল্লা মাটি আর বাইল্লা মাটি না, এটা হলো আরবের পাথরে মাটি কাটতে হয়। পাথরে মাটি কাটতে হয়, কঠিন কষ্টের কাজ। ক্ষুধার যাতনায় পেটগুলো গিয়ে পিঠের সঙ্গে লেগে গেছে। এতটা দুর্বলতা তাদের মধ্যে এসে গেছে যে ক্ষুধায় যখন পেট পিঠের সঙ্গে লেগে গেছে, কোমর বাঁকা হয়ে আসে। কোমর বাঁকা হয়ে আসলে মাটির টুকরি মাথায় নেওয়া যায় না। সাহাবায়ে কেরাম কি করলেন যে ক্ষুধা থাকুক কিন্তু মাটি তো কাটতে হবে, শত্রুরা তো চলে আসতেছে। এজন্য শেষ পর্যন্ত কোমর সোজা রাখবার জন্য তারা পেটের মধ্যে পাথর বাঁধলেন। পেটের মধ্যে পাথর বেঁধেছেন সাহাবায়ে কেরাম, যে ক্ষুধা থাকুক, যন্ত্রণা নিঃশ্বাস হয়ে যায়, কিন্তু আল্লাহর দ্বীনকে হেফাজত করবার জন্য কোমর সোজা রাখতে হবে, মাটির টুকরি মাথায় তুলতে হবে। মুহতারাম হাজিরিন, ওই অবস্থায় সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধে বেঁধে মাটির টুকরি মাথায় তুলে তুলে তারা খন্দক খনন করতেছেন। কয়েকজন সাহাবায়ে কেরাম যন্ত্রণা তাদের মাত্রাতিরিক্ত, সীমা অতিক্রম হয়ে গেল, আর সহ্য হয় না। আল্লাহর পয়গম্বরের কাছে তারা গেলেন। নবীজির কাছে গিয়ে তাদের এই করুণ অবস্থার বিবরণ দিলেন। নিজেদের পেটগুলোর উপর থেকে চাদরগুলো সরিয়ে ফেললেন, আর ক্ষুধার যাতনায় পেটের মধ্যে পাথর বাঁধার করুণ চিত্র আল্লাহর নবীকে দেখালেন। নবীজি তার প্রাণপ্রিয় সাহাবীদের এই করুণ দৃশ্য দেখলেন, কিন্তু নবীজির কাছেও করবার মতো কোনো সামর্থ্য নাই। একনলা খাবারের ব্যবস্থা করবেন সেই আয়োজন নাই। সান্ত্বনার একটা কথা বলবেন, কি বলবেন, কি বলে সান্ত্বনা দেবেন? আল্লাহর পয়গম্বরের কাছে সান্ত্বনার কোনো বাণীও নাই। ও দোস্ত, শেষ পর্যন্ত রহমতে দো আলম মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে সাহাবীদেরকে বিদায় দিয়েছিলেন? বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টান, বাবু গজওয়াতুল আহজাব অধ্যায় খুলুন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে সান্ত্বনার কোনো বাণী শোনাতে না পেরে শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর নিজের রহস্য উন্মোচন করে দিলেন। নবীজি ফাঁকা সাফান হাজারাইন, আল্লাহর পয়গম্বর নিজে নিজের পেটের উপর থেকে চাদরখানা সরিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর যখন নিজের পেটের উপর থেকে চাদর সরালেন, নবীর পাগল পারা সাহাবায়ে কেরাম দেখলেন আমরা তো ক্ষুধার যাতনায় পেটের মধ্যে একটা করে পাথর বেঁধেছি। সাইয়্যিদুল কাউনাইন, দো জাহানের বাদশাহ নবী, সরদার দো জাহানের নবী, নবী আখিরুজ্জামান, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে 2টি পাথর বেঁধে রেখেছেন। আল্লাহর পয়গম্বরের পেটে পাথর 2টি বাঁধা। এই দৃশ্য দেখবার পর
সাহাবায়ে কেরাম নিজেদের যন্ত্রণার কথা ভুলে গেলেন। নবীজিকে তারা এতটা বেশি ভালোবাসতেন, আল্লাহর পয়গম্বরের সামান্য কষ্ট তারা তাদের নিজেদের জীবনের চেয়েও বেশি কঠিন মনে করতেন। আল্লাহর পয়গম্বরের এই করুণ দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম নিজেদের যন্ত্রণার কথা ভুলে গেলেন, নিজেদের ক্ষুধার যাতনার কথা ভুলে গেলেন। নবীজির কাছে তারা শপথের বাক্য উচ্চারণ করলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। ওগো আল্লাহর পয়গম্বর, শপথ করছি যেই দিনের জন্য আপনি পেটে পাথর বেঁধেছেন, ও নবী আমরাও তো ক্ষুধার যাতনায় একটা করে পাথর বেঁধেছি। শুধু ক্ষুধার যাতনা নয়, শুধুমাত্র খানা পানাহারের কষ্ট নয়, আপনাকে রাজি আর খুশি করবার জন্য, আপনার দিনের জন্য, আপনার সন্তুষ্টি আর চাঁদ মাখা মুখ দেখবার জন্য, আপনার রব আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করবার জন্য শুধু পেটে পাথর নয়, যদি আল্লাহর দিনের জন্য ঘাড়ের উপর থেকে কল্লাটা কেটে দিতে হয়, আমরা আপনার সাহাবায়ে কেরাম জীবন দিতে পর্যন্ত প্রস্তুত। এই ছিল করুণ দৃশ্য। ইতিহাস মুসলমান পড়ো, মুসলমান পড়ো, তোমাদের নবী আল্লাহর দিনের জন্য কতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন। আমি তো বড় দুঃখ নিয়ে বলি, আজ আমাদের মাহফিলগুলোতে বুখারী শরীফের হাদিস শোনানো হয়, শোনায় না? দেখবেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, আগে আমাদের সাধারণ মানুষ বুখারী আর মুসলিম শরীফের নাম এত শুনতো না, এখন যেই পরিমাণ শুনে। কিন্তু বুখারী আর মুসলিম শরীফের নাম শুনে আর কি শুনি আমরা? হাত কোথায় বাঁধতে হবে, কোথা কতদূর উঁচায়, কতদূর নিচায়, আমিন কেমনে বলতে হবে, আর সূরা ফাতিহা কেমনে পড়তে হবে, পাওটা কতটুকু সাফাক করতে হবে, কতটুকু মিলাইতে হবে, এমন ভাবে এগুলো আমাদের পক্ষ থেকে বলা হয়, মনে হয় বুখারী শরীফে বুঝি এই সমস্ত মাসলার হাদিস ছাড়া আর কোনো হাদিসই নাই। অথচ এই বুখারী শরীফ, এই বুখারীর হাদিসের মধ্যে তো আল্লাহর নবীর পেটের পাথর বাঁধার ইতিহাস আছে। এই বুখারী শরীফে আল্লাহর দ্বীনের জন্য আমার নবী কতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিলেন। ওদের ময়দানে আল্লাহর নবীর শরীর থেকে কিভাবে রক্ত ঝরেছিল, তায়েফের ময়দানে আল্লাহর নবী কিভাবে নিজের শরীর থেকে রক্ত দিয়ে আল্লাহর দ্বীন জিন্দা করেছিলেন, সেই ইতিহাসগুলো তো বুখারী শরীফেই আছে। আলোচনা নাই, সেগুলোর আলোচনা নাই। আলোচনা আছে কোনগুলো? যেগুলো 1300 বছর আগে এগুলো ফয়সালা হয়ে গেছে, মাযহাব চারটা হয়ে গেছে, যার যেভাবে ইচ্ছা সেভাবে কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে আমল করতে থাকো, সবগুলো ওগুলো যথেষ্ট হয়েছে আলোচনা। ওগুলো মুসলমানদের মধ্যে ওগুলো সেটেল বিষয়। আজ আবার সেই সেটেল বিষয়গুলোকে নিয়ে অনেকে মনে করে যে এগুলো আলোচনা করে পুরা উম্মতকে আবার উল্টায় ফেলাইবে। ঠিক না এটা। মুসলমানদের মধ্যে যে সমস্ত হাদিসগুলো নিয়ে মতপার্থক্যের সুযোগ আছে, সেগুলোকে মতপার্থক্যের জায়গায় রাখেন, আর উম্মতকে সেই কথাগুলো শোনান। আজ উম্মতের জন্য যেই কথাগুলি বেশি প্রয়োজন, যে কথাগুলো উম্মতকে মসজিদগুলোর মধ্যে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করবে, সেই কথাগুলো বলি। আল্লাহ পাক গোটা উম্মতকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। বলতেছিলাম খন্দকের ইতিহাস। ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, ভিন্ন একটা কথা আমি বলতেছিলাম, তার ধারাবাহিকতায় এই কথাগুলো প্রসঙ্গক্রমে চলে আসলো। বন্ধুগণ, একটু পরে আল্লাহর নবীর কাছে একটা খবর আসলো, ফারাজাত কুদিয়াতুন শাদীদা। এক জায়গায় খন্দকের যে নকশা আঁকছেন নবীজি, সেই নকশার এক জায়গায় বিশাল একটা পাথরের চাটান পড়ে গেছে। এত বড় পাথর, এটা কোদাল দিয়ে ভাঙ্গা সম্ভব না, এটাকে ধাক্কায় নড়াবে সেটাও সম্ভব না, কিছুই করা সম্ভব না। ওই যুগে তো আর ডিনামাইট আবিষ্কার হয় নাই, প্রযুক্তিও নাই। এখন কি করব? সাহাবায়ে কেরাম এসে আল্লাহর পয়গম্বরকে অভিযোগ, এইটার সমস্যার কথা জানালেন। আল্লাহর নবী বললেন, আনা নাজিলুন, তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি। নবীজি উঠলেন, সেখানে গেলেন। ফাখাযাল মিয়াওয়াল, আল্লাহর নবী নিজ হাতে কোদাল তুলে নিলেন, আর নিজের হাতে কোদাল তুলে নিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে সেই পাথরের চাটানের উপর একে একে 3টি আঘাত করলেন। 3 আঘাতের পর ফাআদা কাসিবান আহিয়ালা, বিশাল পাথরের খণ্ড বালুর স্তূপের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির মধ্যে ধসে পড়ল। মুহতারাম হাজিরিন, মধ্যখান দিয়ে ঘটনা আর একটা ঘটলো।
আল্লাহর পয়গম্বর যখন ওই পাথরের উপর আঘাত করলেন, পাথরের উপর লোহার কোদালের আঘাত পড়তেই বিদ্যুতের স্ফুলিঙ্গ ছুটল, চমকে উঠল বিদ্যুৎ। একে একে 3 বার বিদ্যুতের চমক ছুটল। আল্লাহর পয়গম্বর বললেন, এই যে পাথরের উপর আঘাত করবার সময় যখন বিদ্যুতের চমক ছুটেছিল, এই চমকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো কিছু দৃশ্য দেখিয়েছেন। আমি যখন প্রথমবার আঘাত করলাম, প্রথমবারের আঘাতে যখন বিদ্যুতের স্ফুলিঙ্গ ছুটেছিল, আল্লাহ পাক ওই চমকের মধ্যে আমাকে সুদূর মাদায়েনের সাদা সাদা শুভ্র শুভ্র রাজপ্রাসাদগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। আমি খন্দকের পাড়ে দাঁড়িয়ে সুদূর 1000 মাইল দূরত্বের সেই মাদায়েনের প্রাসাদগুলো দেখেছি। দ্বিতীয়বারের আঘাত যখন করলাম, সেই আঘাতের উজ্জ্বলতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাইসারের রাজপ্রাসাদ, পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলো দেখিয়েছেন, আর তাদের গুপ্ত ধনভাণ্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। আর তৃতীয়বারের আঘাতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রোম সাম্রাজ্যের রাজপ্রাসাদ এবং তাদের গুপ্ত ধনভাণ্ডারগুলো দেখিয়েছেন। শুধু দেখিয়েই আল্লাহ ক্ষান্ত হন নাই, বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছ থেকে সুসংবাদ গ্রহণ করো। আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন মাদায়েন আর যেদিন সেই রোম আর পারস্যের বিশাল বিশাল রাজপ্রাসাদগুলো আমার দরিদ্র আর দুর্বল সাহাবায়ে কেরামের পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ হবে। সেদিন বেশি দূরে নয়, যেদিন রোম আর পারস্যের দম্ভ তোমাদের পায়ের নিচে পিষ্ট হবে, আর তোমরা রোম এবং পারস্য জয় করে তাদের গুপ্ত ধনভাণ্ডারগুলো মুসলমানদের হাতে হাতে, সাহাবীদের হাতে হাতে এই পৃথিবীর দরিদ্র মানুষদের ঘরে ঘরে বণ্টিত হবে। আল্লাহর পয়গম্বর যখন এই সুসংবাদটা দিলেন, খন্দকের পাড়ে দাঁড়িয়ে বুভুক্ষ অনাহারী সাহাবায়ে কেরাম এতটাই তারা আনন্দ এবং উল্লসিত হলেন, এতটাই তারা আনন্দিত হলেন, আনন্দের আতিশয্যে, উল্লাসের চোটে সাহাবায়ে কেরাম এত জোরে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, সাহাবায়ে কেরামের সেই তাকবীরের ধ্বনিতে গোটা মদিনার শুধু আকাশ আর বাতাস নয়, পাহাড়গুলো পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। সাহাবায়ে কেরাম আনন্দ উদযাপন করতেন। সাহাবীদের জীবনেও বিনোদন ছিল, তবে আমাদের মতো ঢোল ঢক্কর পিটায় নয়, ব্যান্ড পার্টি বাজায় নয়, আর পটকা ফুটায় নয়। ও মুসলমান, আমাদের তো আজকে চুন থেকে পান খসার আনন্দের অনুষ্ঠান হলেই ধুমধারাক্কা বাজাও, নাচ আর গান। দেশ সেটের উম্মাতাল বাজনার চোটে এলাকার বৃদ্ধ মানুষদের ঘুমানোর সুযোগ নাই। নামাজ তো বহুত দূরে, নামাজ রোজা তো অনেক পরের কথা। সাধারণ মানুষ, অসহায় অসুস্থ মানুষগুলো বিশ্রাম করবে, সুযোগ নাই। এত জোরে উল্লাসের নাচ। বিয়ে শাদী তো দরকার নাই, বিয়ে শাদীর কত আগে গায়ে হলুদ, তারও আগে পানচিনি নুনচিনি, কত কাহিনী আছে এই জাতির, আছে না নাই? মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরামের জীবনে আনন্দ আসতো না? কি বলেন? আনন্দের উপলক্ষ ছিল কি ছিল না? তারা কিভাবে আনন্দ উদযাপন করতেন? এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, গোটা মদিনার আকাশ বাতাস থরথর করে কেঁপে উঠেছে। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলেছেন, এদিক দিয়ে গোটা মদিনা শহরে যত মুনাফেক আছে, মুনাফেকদের কলিজা কেঁপে উঠেছে। এটা মনে রাখবেন, ভালো কথা। আপনি যখন আল্লাহু আকবার বলেন, এই দুনিয়ার কাফের মুশরিক বেঈমান আর মুনাফিকদের অন্তরের মধ্যে অ্যাটম বোমা মারলেও এতটা কলিজা কাঁপবে না ওদের। ওরা বোমার আঘাতে এতটা কেঁপে উঠে না, ওটা সামরিক অস্ত্রের আঘাতে এতটা ভয় পায় না। আল্লাহু আকবারের ধ্বনি মুনাফিকদের কলিজার মধ্যে গিয়ে থরথর করে কম্পন তৈরি করে দেয়। এজন্য মুসলমান, তোমরা যখন তাকবীর ধ্বনি দাও, আল্লাহু আকবার বলো, তখনই দেখবা কিছু মানুষের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। ওরা কয় সবকিছু করো, হুজুর ওয়াজ করবে ভালো কথা, বয়ান করবে ভালো কথা, কিন্তু এই মাঝখানে মাঝখানে এত জোরে আল্লাহু আকবার বলে ওঠো কেন? আল্লাহু আকবার বললে সমস্যা কি? সমস্যা হলো আমাদের কলিজা কাঁপে। তোদের তো কলিজা কাঁপবেই, তোমাদের তো কলিজা কাঁপবেই।
যেখানেই শয়তানের বাসা আল্লাহু আকবারের ধ্বনি শয়তানের বাসার বীজ সহ নাড়িয়ে দেয়। কি বলেন? আল্লাহু আকবারের ধ্বনি ছেড়ে দেব আমরা? দুনিয়ার কারো কথায় মুসলমান সব থাকতে পারে, কিন্তু আল্লাহু আকবারের এই বরত্বের স্লোগান কোশ্চেন কালেও ত্যাগ করা যাবে না। এটা আমার নবীর মুখ নিঃসৃত স্লোগান। আল্লাহর পয়গম্বর যেদিন ইহুদিদের প্রধান আড্ডাখানা খায়বরে আক্রমণ করেছিলেন, সর্বপ্রথম নবীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল আল্লাহু আকবার খারিবাত খায়বার। বুখারী শরীফ খোলো, বুখারী শরীফ খোলো, হাদিসের প্রমাণ চাও, বুখারী শরীফের প্রমাণ দিয়ে দেব। আল্লাহর নবী খায়বরে কি বলে আক্রমণ করেছিলেন? আমার পয়গম্বরের কণ্ঠে উচ্চারিত হয়েছিল আল্লাহু আকবার। হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, মুমিনের সামনে যখন কোনো গায়রুল্লাহর বরত্বের স্লোগান উঠবে, ভালো করে শুনেন, মুমিনের সামনে যখন কোনো গায়রুল্লাহর বরত্বের স্লোগান উঠবে, কোন মুমিনের জন্য তখন নীরবভাবে সেটা শুনে বরদাস্ত করে নেওয়া জায়েজ নাই। যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, সেখানে আল্লাহু আকবারের বরত্বের জয়গান গাইতেই হবে। প্রমাণ শুনবেন, বুখারী শরীফের হাদিস নেন। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে, উহুদের ইতিহাস আমরা জানি, কি করুন মর্মান্তিক ইতিহাস, নবীজির উপর কিরকম আক্রমণ হয়েছিল। আমার নবীর মাথা চোয়ালের হাড় ভেঙ্গে মাথার হেলমেটের কয়রা মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, এতটাই ভিতরে ঢুকেছিল হাত দিয়ে টেনে সেই মাথার হেলমেটের কয়রা বের করা যায় নাই, কামড় দিয়ে বের করতে হয়েছে। এত জোরে কামড় দিতে হয়েছে যে কয়রা তো বের হয়ে এসেছে, দাঁতটাও ভেঙে গিয়েছে সাহাবীর। রক্তক্ষরণ এই পরিমাণ হয়েছিল, আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম, উহুদের যুদ্ধে 700 সাহাবায়ে কেরাম, একজন সাহাবীও খুঁজে পাওয়া কঠিন যিনি উহুদের জিহাদে আহত না হয়েছেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম মারাত্মক এবং বড় ধরনের ইনজুরি ছিল, মেজর ইনজুরি ছিল তাদের সকলেরই। কারো মাথা ভাঙ্গা, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, কারো শরীরে 10টা 15টা 20টা পর্যন্ত আঘাতের চিহ্ন, রক্তে রঞ্জিত সমস্ত সাহাবায়ে কেরাম। যুদ্ধ যখন স্থগিত, অপর পক্ষ থেকে কাফেরদের সর্দার আবু সুফিয়ান চিৎকার করে প্রশ্ন করতেছে, আফিল কওমি মুহাম্মদ, হে মুসলমান, তোমাদের মধ্যে তোমাদের মুহাম্মদ কি বেঁচে আছে? সে দেখতেছে নবীজিকে দেখা যায় না, বলতেছে আফিল কওমি মুহাম্মদ, আল্লাহর নবী বেঁচে আছেন, হুশ আছে, শুয়ে আছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, এই কিছু বলিস না তোরা, দেখি কি কয়। দ্বিতীয় প্রশ্ন করলো, আফিল কওমি ইবনু আবি কুহাফা, তোমাদের নবীর পরে সেকেন্ড ম্যান আবু বকর জিন্দা আছে? নবীজি বললেন, এবারও কিছু বলো না তোমরা, দেখি কি কয়। এরপরে বলল, তোমাদের থার্ড ম্যান আফিল কওমি ইবনুল খাত্তাব, ওমর বেঁচে আছে? নবীজি বললেন, চুপ থাক, কিছু বলিস না। তারপরে কাফেরদের পক্ষ থেকে ঘোষণা করলো, ইন্না হাউলাই কদ মাতু লাউ কানু আহইয়া আলা আজাবু, এরা সব মরে গেছে, কারণ যদি বেঁচে থাকতো আমার ডাকে ওরা সাড়া দিত। বেঁচে আছে না নাই? আল্লাহর নবী শুনতেছেন, দেখি কি কয় ওরা। এরপরে আবু সুফিয়ান বলল, সব শেষ। এরপরে সে চিৎকার করে বলে উঠলো, ওলু হুবাল, ওলু হুবাল, হুবালের জয় হোক। হুবালের বরত্বের স্লোগান দিল। আল্লাহর নবী বললেন, ও আলী, আলী হায়দার, ওমর বিন খাত্তাব, এখন আর মুসলমান চুপ করে থাকতে পারে না। এতক্ষণ কথা বলেছিল আমি মাখলুকের উপর, এতক্ষণ কথা ছিল আবু বকর মাখলুকের উপর, এতক্ষণ কথা ছিল ওমর মাখলুকের উপর, আর এখন তারা আমার আল্লাহর বরত্বের সিংহাসনে আঘাত করে হুবালের জয়ধ্বনি দিচ্ছে। এখন আর আল্লাহর বান্দারা নীরব থাকতে পারে না, নিস্তব্ধ থাকতে পারে না।
ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জবাব দিব কি বলে জবাব দিব? আল্লাহ নবীজি নিজে শিখিয়ে দিলেন, বলো কুলু আল্লাহু আলা ওয়া জাল, আল্লাহু আলা ওয়া জাল। আসমান আর জমিনের মধ্যে একমাত্র বড় কে? বড় আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহর ক্ষমতাই সবচেয়ে বেশি। আসমান আর জমিনের মধ্যে হুকুম চলবে একমাত্র কার? আল্লাহর নবীজি উহুদের ময়দানে আহত অবস্থায়, রক্তস্নাত অবস্থায় সাহাবায়ে কেরামকে তালিম দিলেন, খবরদার মাখলুককে ওরা পরাজিত, মাখলুকের বিরুদ্ধে বলুক অসুবিধা নাই, কিন্তু যখনই কোনো গায়রুল্লাহর বরত্বের স্লোগান উঠবে তখন কোনো ইমানদার মুমিন নীরব থাকতে পারে না। সে তখন গায়রুল্লাহর বরত্বের স্লোগানকে দাবায় রেখে আল্লাহর বরত্বের স্লোগান তুলবে সে। ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ লাফাসাদাতিল আরদ, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ লাফাসাদাতিল আরদ। মনে রাখো, আমরা যখন চিল্লাই, নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বলি, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা যখন শরীরের সমস্ত শক্তিগুলোকে কণ্ঠনালীর মধ্যে এক করে মুষ্টিবদ্ধ হাত আসমানের দিকে তুলে আল্লাহু আকবারের স্লোগান যখন দেয়, তখন তোমরা অনেকে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসো, কয় যে হুজুরদের মাথা খারাপ, চিল্লায় লাভ কি? আছে না নাই? খুব ভালো করে একটা কথা শুনে রাখো, তোমাদেরকে এনভায়রনমেন্টাল একটা, তোমাদেরকে পরিবেশ বিজ্ঞান সম্মত একটা কথা তোমাদেরকে বলে যাই। আজ শুনো না যে পরিবেশ দূষিত, পরিবেশ দূষিত, শুনো। এই যে এখন কি বলে জলবায়ু, জলবায়ু পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কেমনে নষ্ট হচ্ছে? কয় পরিবেশ নষ্ট হচ্ছে, এই যে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পড়তেছে, তারপরে কালো ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া বের হইতেছে, বিভিন্ন মিল কল কারখানা ইন্ডাস্ট্রি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, ইটের ভাটাগুলোর মধ্যে অবৈধভাবে গাছের কাঠ পোড়ানো হচ্ছে, সেখান থেকে ধোঁয়া বের হয়ে গোটা পরিবেশকে ধ্বংস করে ফেলছে। তাহলে বিষাক্ত কালো ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, মিল কলকারখানা ইন্ডাস্ট্রির কালো ধোঁয়া, এগুলো যেরকম দুনিয়ার মানুষের সাধারণ পরিবেশকে ধ্বংস করে, আল্লাহর এই জমিনের মধ্যে যখন কুফরি কথা উচ্চারিত হয়, আল্লাহর এই জমিনে যখন শিরকের কথা উচ্চারিত হয়, আল্লাহর এই জমিনে যখন কোনো মানুষের বরত্বের জয়গান গাওয়া হয়, আল্লাহর এই জমিনে যখন মানব রচিত তন্ত্র মন্ত্রের স্লোগান উচ্চারিত হয়, এগুলো আল্লাহর এই ইমানি এনভায়রনমেন্টকে এর চেয়ে বেশি আরো দূষিত করে। এগুলোকে দূষণ মুক্ত রাখার ব্যবস্থা করার দরকার আছে না নাই? এগুলোরও দূষণ মুক্ত করতে হয়। আমরা যখন আল্লাহু আকবার বলি, আমার ইমানদার বাচ্চাটা যখন তার কণ্ঠের সমস্ত শক্তি একসঙ্গে করে চিৎকার দিয়ে যখন সে আল্লাহু আকবার বলে, তোমরা আকাশ বাতাসের পরিবেশকে যতটা অপবিত্র করেছিলে, ওর আল্লাহু আকবারের ধ্বনিতে তার কিছুটা দূর হয়ে যায়, ফ্রেশনেস আসে, এটা ক্লিন হয় পরিবেশ, এই পরিবেশ পবিত্র হয়, এই পরিবেশটা মানুষ বেঁচে থাকবার মতো উপযুক্ত হয়, অভিশপ্ত কালো ধোঁয়া দূর হয়ে যায়। কথা ঠিক না বেঠি? সব কথা এরকমই, সব কথা সবার বুঝে আসে না। ওই যে যানবাহনের কালো ধোঁয়ায় পরিবেশ কেমনে নষ্ট হয়। আমি থাকি কাপাসিয়ার জঙ্গলের ভিতরে, ঢাকার শহরের মেইন রোডের কালো ধোঁয়া আমার কি করবে? যে জিজ্ঞেস করে দেখো পরিবেশবিদের কাছে, তুমি যেখানেই থাকো না কেন, পৃথিবীর আরেক প্রান্তে থাকো, পৃথিবীর আরেক প্রান্তে যখন পরিবেশ দূষিত হয়, তুমিও তার দ্বারা এফেক্টেড হও। কথা ঠিক না বেঠি? কয় হুজুররা রাশেদ খান মেননরে পাইছে কি? কয় রাশেদ খান মেননের বিরুদ্ধে হুজুররা চেপছে কেন? আরে চেপবো না কেন? সে গোটা বাংলাদেশের কেন্দ্রীয় জায়গা, গোটা 18 কোটি মানুষের আস্থার যে জায়গাটা ছিল জাতীয় সংসদ, সেই সংসদ ভবনকেও অপবিত্র করে ফেলেছে। যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে একটা জাতির মূল আস্থার জায়গা, যেটা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গা, যেটা একটা দেশের স্বাধীনতার সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো সংসদ,
সেই সংসদে দাঁড়িয়ে একজন মানুষ যখন খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলে, সেই সংসদে দাঁড়িয়ে যখন সে ভণ্ড নবী, মিথ্যা নবী, কাদিয়ানীদের দালালিয়ার চামচামি যখন সে করে, সেই সংসদে দাঁড়িয়ে সে যখন বলে কওমি মাদ্রাসাগুলো বিষ বৃক্ষ, তখন গোটা এই দেশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। গোটা দেশের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নেমে আসে যে তোদের দেশ আর এই দেশের প্রাণ কেন্দ্র, প্রাণ ভোমরা সংসদ থেকে আমার কোরআনের শিক্ষাঙ্গনগুলোকে বিষ বৃক্ষ বলা হয়। সেই সংসদ থেকে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেচড়া করা হয়। আমার আল্লাহর যদি গজবের নজর পড়ে, গোটা বাংলার 18 কোটি মানুষ এক মুহূর্তে ধ্বংস হয়ে বিলীন হয়ে যেতে হয়। আমরা দেশকে ভালোবাসি, আমরা চাই না আল্লাহর গজবে আমার প্রাণ প্রিয় জন্মভূমি ধ্বংস হোক। আমরা চাই না 18 কোটি মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নেমে আসুক। এই জন্য ওই অভিশপ্ত নাস্তিক মুরতাদদের দোসর রাশেদ খান মেননদের এই সমস্ত অপবিত্র কথাগুলোর বিরুদ্ধে আমরা আমাদের সমস্ত শক্তিগুলোকে এক করে চিৎকার করতেই থাকবো, আল্লাহু আকবার বলতেই থাকবো। আপনার ঘরের মধ্যে যদি একজন পেশাব করে দেয় অথবা পায়খানা করে দেয়, আপনি এটা পবিত্র করার উদ্যোগ নেবেন কিনা? এখন একজন পেশাব করে ভিজাইছে, আপনি এক বালতি পানি ঢালতেছেন, আরেকজনকে ওই মেয়ে এমনি ভিজা, তুমি আরো ভিজাও কেন? কথা মিলল? কথা মিলল? মুতের ভিজা পানির ভিজা এক সমান। মুতের ভিজা হলো অপবিত্র করার ভিজা, পানির ভিজা হলো পবিত্রতা করার ভিজা। রাশেদ খান মেননরা যা বলেছে, মুরগি চোরা শাহরিয়ার কবির যা বলেছে, এটা হলো দেশ এবং জাতিকে অপবিত্র করা। আপনারা এই কথাগুলোতে আমাদের এই কথাগুলোর সায়েন্টিফিক বিশ্লেষণ বুঝবার চেষ্টা করেন। আমি বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছি, আপনাদের কাছে বুঝবার চেষ্টা করবেন। শুধু হুজুরদেরকে অযথাই গালমন্দ করবেন না, অযথাই গালমন্দ করবেন না। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে হুকুম করেন, অর্ডার করলেন, ওই একটা সম্প্রদায় এটাকে ধ্বংস করে দেয়, আকলিভা, গোটা দেশ এবং তার সমস্ত অধিবাসী সহ উল্টে দিয়ে আসো। জিবরিল আমিন বললেন, আল্লাহ ওখানে তো কিছু মানুষ অপরাধ করছে, সবাই তো অপরাধ করে নাই, নাফরমানি করে নাই, ওখানে তো 2-4 জন মানুষ এত ভালো আছে, ফাইন যে লাম ইয়াসিকা তারফাতা আইন, কখনোই আল্লাহ আপনার কথা অমান্য করে না। 24 ঘন্টা নামাজ, রোজা, আল্লাহ বিল্লাহ, তসবিহ, তাহলিল, তাসাউফ এগুলো নিয়েই আছে। তাহলে ওই দেশটা কেন ধ্বংস করব? আল্লাহ বললেন যে নাকি তসবিহ তাহলিল শুধু করে, ওরে সহ বাকি সবগুলোরে সহ দেশটা উল্টা দিয়ে। কেন? আল্লাহ জবাব দিলেন, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া সাআতান কাত্তু, ওখানে আমি আল্লাহর সম্মান মাটির সঙ্গে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, আর সে মসজিদের কোনায় বসে আল্লাহ আল্লাহ করে। যেইভাবে আমি আল্লাহর ইজ্জত, আমার সম্মানের উপর আঘাত করা হয়েছে, তার চেয়ে আরো বিপুল শক্তি নিয়ে আল্লাহর বরত্বের জয়গান গাইলে আল্লাহর ইজ্জত রক্ষা পায়। মুহতারাম হাজিরিন, সাধারণ মানুষ যারা আছেন, আপনাদের মধ্যে এতটা আবেগ নাও কাজ করতে পারে, কিন্তু খবরদার এই ধরনের তৎপরতার কোনো সময় সমালোচনা করবেন না। এগুলো দরকার আছে। আপনার এই কথার যুক্তি নাই যে মুইতে একবার ভিজাইছে আবার পানি ঢেলতে আরেকবার ভিজাস কেন? কথা ঠিক না বেঠিক? যেখানে মুতের ভিজা আসবে সেখানে পানির ভিজা না দিলে সেটা কোনোদিনও দুর্গন্ধ দূর হবে না।
এগুলোকে যদি আমরা এভাবেই শায়েস্তা না করেন, এভাবেই যখন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোন কণ্ঠ উচ্চারিত হবে, সেই কণ্ঠের বিরুদ্ধে আরো দ্বিগুণ জোরালো কণ্ঠে যদি আল্লাহর বরত্বের জয়গান না গান, সেই জনপদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। কথা বাইদা ভাই অনেক দূরে চলে আসলো। আমি ছিলাম খন্দকের ময়দানে, বলতেছিলাম সাহাবায়ে কেরাম রোম পারস্য আর বাহরাইনের, রোম পারস্য আর সেই দূর দূরান্তের বিজয়ের সংবাদগুলো শুনে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। মুনাফিকরা সব দৌড়ে আসলো, জিজ্ঞাসা করলো, কিরে বাবা কি হয়েছে, এত জোরে আল্লাহু আকবার কসকেন? আমাদের তো কলজা কাঁপে, ঘটনা কি, তোমরা এত জোরে তাকবীর ধ্বনি দিলে কেন? সাহাবায়ে কেরাম বললেন, আরে আল্লাহর পয়গম্বর তো আমাদেরকে বিশাল শুভ সংবাদ শুনাইছেন। কি সুসংবাদ? আল্লাহর নবীজি বলেছেন মাদা এনজয় হবে। আল্লাহর নবী বলেছেন রোম আর পারস্য পৃথিবীর দুই সুপার পাওয়ার, ওদের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে ওদের সিংহাসনগুলো আমাদের দরিদ্র এই সমস্ত সাহাবায়ে কেরামের পায়ের নিচে পিষ্ট হবে। রোম জয় হবে, পারস্য জয় হবে, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ইসলামের পতাকা উড়বে। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, তখন মুনাফিকদের আত্মায় পানি আসছে। আমরা মনে করছি যে এখনই কিছু মনে হয় ঘটে যেতেছে, এই জন্য ডরাইছি বেশি। এরপরে ওরা উপহাস শুরু করলো, বিদ্রুপ করা শুরু করলো। বলল, রোম পারস্য কি জিনিস চিনো? ওরা বলে, রোম আর পারস্য কি জিনিস জানো? রোম পারস্য হলো পৃথিবীর সুপার দুই পাওয়ার। আজকের পৃথিবীতে আমেরিকা রাশিয়া যেরকম, ওই যুগের পৃথিবীতে রোম আর পারস্য ছিল সেরকম শক্তিমান। আর তোমরা হলে মাটি কাটার কামলার দল, মাটি কাটার কামলার দল। পকেটে পয়সা নাই, লেবার দিয়ে মাটি কাটতে পারস না, নিজেরা মাটি কাটস। 3 দিন ধরে না খেয়ে রইছস, পেটে পাথর বাঁধছস, ঘরের মধ্যে খাওয়ার নাই, ঘরের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে পাথর বাঁধা, মাটি কাটার কামলাগিরি করো, স্বপ্ন দেখতেছো রোম আর পারস্য জয় করবা। দুনিয়াতে এর চেয়ে হাস্যকর আর এর চেয়ে আশ্চর্যজনক কিছুই হতে পারে না। এই সব কথাগুলো বলে সাহাবায়ে কেরামকে উপহাস করা হয়েছিল। এই কথাগুলিও ইতিহাসের মধ্যে আছে। এরপরের ইতিহাস কি বলে? এটা হলো 5ম হিজরি সনের ঘটনা। আল্লাহর নবী এর পরে 5 বছর জীবিত ছিলেন। নবীজির 5 বছর যেতে না যেতেই পৃথিবীর 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে আল্লাহর দ্বীনের পতাকা নিরঙ্কুশভাবে উড়েছিল। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 2 বছর, খলিফা ওমরের 10 বছর, উইদিন 12 ইয়ার্স, 12 বছরের মধ্যে রোম আর পারস্যের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইসলামের পতাকা রোম এবং পারস্যের ঘরে ঘরে উড়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের 12 বছর তো আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে নিয়ে শুরু করে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত ইসলামী শাসন ছাড়া কিছুই ছিল না। তাহলে ওদিন যারা উপহাস করেছিল, মাত্র 20 থেকে 25 বছরের মাথায় ইসলামের সেই ভবিষ্যৎবাণীগুলো বাস্তবায়িত হয়েছে কি হয় নাই? কত ইতিহাস বলবো আপনাদের কাছে, সময় কিন্তু অনেক গড়িয়ে গেছে। আমি আমার আখেরি কথা বলে বয়ান শেষ করতে হয়, অসমাপ্ত রেখেই কথা শেষ করতে হবে আজকে। বন্ধুগণ, নবীজি ইতিহাসের মধ্যে এরকম আরো অনেক শুভ সংবাদ দিয়ে গেছেন। নবীজির আরেকটা সংবাদ ছিল, আমার নবী এক হাদিসে বলেছেন, আমার উম্মতের মধ্যে একটা দল হবে, নেমাল জাইশু জাইশান, দলটা হবে বড় ভালো, তাদের নেতৃত্ব যিনি দিবেন নেমাল আমির আমিরান, সেই নেতাও হবে খুব ভালো। তার আমিরের নেতৃত্বে একটা জাইশ, একটা সৈন্যবাহিনী সুদূর ইউরোপের কুস্তুনতুনিয়া শহর জয় করবে। কুস্তুনতুনিয়া মানে হলো আজকের ইস্তাম্বুল। ইস্তাম্বুল চিনেন? তুরস্কের রাজধানীর নাম ইস্তাম্বুল। আমার নবীজি বলেছিলেন, আমার উম্মতের একটা দল এই এশিয়ার সীমানা পাড়ি দিয়ে সুদূর সেই ইউরোপের কুস্তুনতুনিয়া জয় করবে। নবীজি এই কথা বলে চলে গেছেন। নবীর সেই ভবিষ্যৎবাণী আর ওই যে নবীজি প্রশংসা করে গেছেন, যার নেতৃত্বে ইস্তাম্বুল জয় হবে তিনি আল্লাহর পয়গম্বরের ভাষায় সে প্রশংসিত। যারা তার দলে যোগ দিবে তারা সবাই নবীজির মাধ্যমে প্রশংসিত। এই সৌভাগ্য অর্জন করার জন্য মুসলমানদের অনেক বড় বড় সিপাহ সালার, অনেক বড় বড় সমরনায়ক তারা এই কুস্তুনতুনিয়া বিজয় করবার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস বলে তুর্কি জাতি তারা আগাগোড়াই খুব দুর্ধর্ষ জাতি, সাহসী জাতি। এরা খুব সাহসী জাতি। দেখছেন না
কিভাবে রজব তাইয়েব এরদোগান একটা ইনস্টাগ্রামে একটা মেসেজ দিল যে আমার সেনাবাহিনী বিদ্রোহ করেছে, গাদ্দারি করেছে ইউরোপ এবং আমেরিকার উস্কানিতে, আমি আসতেছি, জনগণ তোমরা রাজপথে নামো। বাস এ সিঙ্গেল মেসেজ, একটা মেসেজ। রজব তাইয়েব এরদোগানের 1 মিনিটের একটা মেসেজ 5 মিনিটের মধ্যে গোটা তুরস্কের সমস্ত তৌহিদি জনতা রাজপথে নেমে গেছে। ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক, গোলা বারুদ, মেশিন গান সব নিয়ে সৈনিকরা বের হয়েছে। দেশের জনগণ বুকের উপর থেকে শার্টের বুতামগুলো ছিঁড়ে ফেলেছে, পাঞ্জাবি খুলে ফেলেছে, গেঞ্জি খুলে উন্মুক্ত বক্ষ পেতে মেশিন গানওয়ালাকে বলছে তোর মেশিন গানে কতগুলো বুলেট আছে মার, তোদের ক্যান্টনমেন্টে কতগুলো ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক চালাও, তোমাদের সমস্ত ট্যাঙ্ক আর মেশিন গানগুলোকে মোকাবেলা করবার জন্য এরদোগানের সৈনিকদের বুক পাতা আছে। সাধারণ জনগণ বুকের পাঁজরের শক্তি দিয়ে সেই সেনাবাহিনীর দুর্বেদ্য বিদ্রোহকে দমন করে দিয়েছে। বুকটা ভরা পুরোটাই কলজা, ওদের বুকটা ভরা পুরোটাই। এই জন্য দেখেন না ডোনাল্ড ট্রাম্প এত পাগলা কুকুরের মতো হয়ে গেছে। শারন কুকুরের মতো এরদোগানের বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু আল্লাহরে বান্দা আছে তো আছেই, তার আপন পথেই সে এগিয়ে যাচ্ছে। ঘোষণা দিচ্ছে 57টা মুসলিম কান্ট্রি মিলে জাতিসংঘের ইঙ্গো মার্কিন ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে পাল্টা মুসলিম বাহিনী গঠন করবে। আমরা সাহসিকতার এই প্রস্তাবকে সমর্থন জানাই। আমাদের দেশের রাষ্ট্র সরকারকে বলি যোগাযোগ করেন তাড়াতাড়ি এরদোগানের সাথে। 57টা মুসলিম দেশ মিলে একটা পাল্টা মুসলিম বাহিনী গঠন করেন। যদি এভাবে গঠন হয়, আজ যেহেতু আওয়াজ উঠেছে, ওআইসির আওয়াজ যখন উঠেছিল পশ্চিমা বিশ্ব মুসলমানদের ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, ওটাকে ওরা বানচাল করবার অনেক পায়তারা করেছিল, সামর্থ্য পায় নাই। ওআইসি গঠিত হয়েছিল, আজ আবার আওয়াজ উঠেছে 57টা মুসলিম দেশ মিলে একটা সৈন্যবাহিনী গঠন হবে ইনশাআল্লাহ। আর ওই বাহিনী ওরা জেরুজালেমের নিরাপত্তা দেবে। 57টা মুসলিম দেশ যখন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে মসজিদে আকসা রক্ষা করবার জন্য যখন ময়দানে নামবে, জেরুজালেম ইহুদিদের ইসরায়েলের রাজধানী নয়, ইসরায়েলের কবরস্থান হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম কুস্তুনতুনিয়া জয়ের কথা, তুর্কি জাতি বড় দুর্ধর্ষ জাতি। অনেক মুসলিম সেনাপতি চেষ্টা করেছে, হয় নাই। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর পর্যন্ত চেষ্টা করেও পারে নাই। কয় বছর পারে নাই কুস্তুনতুনিয়া জয় করতে? 700 বছর মুসলমানরা চেষ্টা করেও পারে নাই। সারা দুনিয়া পেরেছে, কিন্তু কুস্তুনতুনিয়া পারে না। রোম পারস্য ধুলোয় মিশে গেছে, কুস্তুনতুনিয়া পারে না। কিন্তু কি বলেন, আল্লাহর নবী বলে গেছেন, নবীর কথা বাস্তবায়িত হবে কি হবে না? তুর্কি জাতির ক্ষমতা আছে আমার পয়গম্বরের ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণ করে দেবে? 822 হিজরিতে সুলতান দ্বিতীয় মুরাদের ঘরে একজন সন্তান জন্ম নিল। ইতিহাস বলে যার নাম ছিল সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ। মাত্র বয়স যখন তার 27 বছর, এই তরুণ সেনাপতি একটা সৈনিক দল নিয়ে কুস্তুনতুনিয়া অভিযান করলো। আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণীর 750 বছর পর কুস্তুনতুনিয়া জয় হলো এবং তুরস্কের মাটিতে কালেমার পতাকা উড়লো। এরপরের ইতিহাস, এরপরের প্রায় 600 বছর পর্যন্ত কুস্তুনতুনিয়া, ইস্তাম্বুল, তুরস্ককে কেন্দ্র করে সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল। সেখানে তুর্কি খেলাফত ছিল, ওসমানী খেলাফত ছিল, এবং তুরস্কই মক্কা মদিনা সহ মসজিদে হারাম, মসজিদে নববী সহ সারা দুনিয়ার মুসলমানদেরকে তুর্কি খলিফা ঐক্যবদ্ধ করে রেখেছিল। উইদিন 1924 সাল পর্যন্ত এভাবেই চললো। মুসলমানদের একজন খলিফা ছিল। এরপর পশ্চিমারা চিন্তা করলো, মুসলমানদেরকে দুর্বল করতে হলে, ভেড়ার পালকে দুর্বল করতে হলে রাখালকে দূরে সরাও। কথা ঠিক? একজন রাখাল যদি 1000 ভেড়ার বকরি মেষপালকে
সে যদি পাহারা দেয়, নেকড়ের সাহস নাই ওই রাখালের পালে আক্রমণ করবে। কিন্তু একজন রাখাল যদি না থাকে, হাজার হাজার মেষ একটা নেকড়ে এসে তছনছ করে দিবে। নবীজি বলেছেন, তোমরা একজন খলিফা হলো উম্মতের জন্য রাখাল স্বরূপ। একজন খলিফা যদি থাকে, গোটা উম্মত সেই খলিফার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। কোন নেকড়ে, কোন বাঘ, সিংহ, হিংস্র প্রাণী আমার এই উম্মতকে তছনছ করতে পারবে না। এই জন্য ওরা চিন্তা করলো, উম্মতকে যদি তছনছ করতে হয়, এই রাখালকে অপসারণ করো। তখন তুরস্ক থেকে ওরা ইহুদি আর খ্রিস্টানদের একটা দালাল তৈরি করলো। ওদের পাঁচাটা একটা কুকুর জন্ম নিল, ওটার নাম হলো কামাল আতাতুর্ক। এই মুসলমানরা খবরদার, অনেকে কামাল আতাতুর্কের গুণগান গাও, চিনে শুনে গাইবা। কামাল আতাতুর্ক ইসলামের 1400 বছরের ইতিহাসে মুসলমানদের পেছন দিয়ে ছুরিকাঘাতকারী একজন মরঘাতক, বিশ্বাসঘাতক। সে তুরস্ক থেকে ইসলামী খেলাফত ধ্বংস করলো। ধ্বংস করে ক্ষান্ত হয় নাই, তুর্কি জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ দুইটা একসঙ্গে তুরস্কে আমদানি করে খেলাফত বিলুপ্ত করলো। খেলাফত বিলুপ্ত করেই সে ক্ষান্ত হয় নাই, চেষ্টা করেছিল যাতে ইসলামের নাম নিশানা ওই মাটিতে আর না থাকে। যা যা করার সব করেছিল। কি কি করেছিল শুনলে আপনাদের মাথা হেট হয়ে যাবে। তুর্কি ভাষা এটা আলিফ বা তা সা দিয়ে লেখা হইতো। সে একটা ফরমান জারি করলো, এখন থেকে তুর্কি ভাষার অক্ষর পরিবর্তন করতে হবে। আরবি অক্ষর দিয়ে লেখা চলবে না। কি দিয়ে লিখতে হবে? ল্যাটিন অক্ষর দিয়ে লিখতে হবে। কারণ কি? যাতে মুসলমানের সন্তানরা আরবি অক্ষর চিনতে না পারে। কারণ আরবি অক্ষর চিনলে ওরা কোরআন পড়তে পারবে। এই জন্য আরবি অক্ষর জ্ঞান মুছে ফেলবার জন্য ভাষা চেঞ্জ করে ফেললো। কত বড় সিদ্ধান্ত চিন্তা করতে পারেন? কত বড় সিদ্ধান্ত নিয়েছিল, ভাষার অক্ষর চেঞ্জ করে দিল যেন মুসলমানের সন্তানরা কোরআন পড়তে। বিদেশি ভাষার নামে আরবি ভাষা নিষিদ্ধ করে দিল, যে দেশে কোনো আরবি ভাষা চলবে না। আজান দিবেন কোন ভাষায়? আরে চিৎকার করে বলেন, কোন ভাষায়? আরবি ভাষা যখন নিষিদ্ধ হলো, সমস্ত মসজিদের মিনারগুলো থেকে আজান বন্ধ হয়ে গেল। আজান যখন বন্ধ, মসজিদে জামাত হবে? মসজিদ নাই, জামাত নাই, সমস্ত মসজিদ বিরান হয়ে গেল। মসজিদগুলো হাজার হাজার মুসল্লিদের দ্বারা মুখরিত ছিল, সেই মসজিদগুলো ঘোড়ার গাধা রাস্তাবল বানানো হলো। ফরমান জারি করলো, সার্কুলার, কোন নারী পুরুষ এমন পোশাক পরতে পারবে না যেটার দ্বারা তার ধর্ম পরিচয় বোঝা যায়। কাজেই মহিলাদের জন্য হিজাব পরা নিষিদ্ধ, কারণ বোরকা পরলেই তো বোঝা যাবে সে কি। এই জন্য বোরকা পরা নিষিদ্ধ। তুর্কি নারীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো। অর্থাৎ যা তার পক্ষে করা সম্ভব ছিল সব করেছিল, শুধুমাত্র ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার জন্য। এটা বলছি 1924 সালের ইতিহাস। এরপর 100 বছর কাটে নাই এখনো, আলহামদুলিল্লাহ। আজ 2019 সাল, এখনো 5 বছর বাকি আছে। আমি যে তোমাদেরকে বলতেছি, নতুন সূর্যোদয়ের পূর্বাভাস দেখা যাচ্ছে, মুখস্থ বলতেছি না। আজ সেই ইস্তাম্বুলের দিকে তাকিয়ে দেখো, আজ সেই তুরস্কের দিকে তাকিয়ে দেখো, যেখান থেকে কোরআন নিষিদ্ধ করা হয়েছিল, যেখান থেকে হিজাব নিষিদ্ধ করা হয়েছিল, যেখান থেকে মসজিদের মিনারগুলোকে নির্বাক করে দেওয়া হয়েছিল, যেখানের মসজিদগুলোকে ঘোড়ার গাধা রাস্তাবল বানানো হয়েছিল। আজ সেই তুরস্কের ক্ষমতা কামাল আতাতুর্কের প্রেতাত্মারা চালায় না। আজ সেখানে নতুন দিনের সুলতান মুহাম্মদ বিন ফাতেহের উত্তরসূরি রজব তাইয়েব এরদোগান ক্ষমতা চালায়। কোরআনের তেলাওয়াত এখন আর তুর্কির সাধারণ মানুষরা নয়, বরং রাষ্ট্রনায়ক রজব তাইয়েব এরদোগানের কোরআনের তেলাওয়াত শুনলে সারা দুনিয়ার মানুষ মুগ্ধ হয়ে শুনতে থাকে। এটা কি কারি আব্দুল বাসেতের তেলাওয়াত না রজব তাইয়েব এরদোগানের তেলাওয়াত? সংশয়ে পড়ে যেতে হয়। শুনছেন এরদোগানের তেলাওয়াত? মিডিয়ায় শুনেন কি? খালি গান শুনেন, আর রেডিও টুডে শুনেন, পেন শুনবেন এগুলা। রজব তাইয়েব এরদোগানের কণ্ঠের তেলাওয়াত শুনলে আপনি মুগ্ধ শ্রোতা হয়ে আপনাকে শুনতেই হবে। মধুর কণ্ঠের তার বিশুদ্ধ তেলাওয়াত, সহি শুদ্ধ একজন হাফেজে কোরআনের মতো তার তেলাওয়াত। এই হলো কোরআনের তেলাওয়াত, আজ এই পর্যায়ে পৌঁছেছে। এরপর মসজিদগুলোর অবস্থা হলো
সানায়া প্রদেশের গত কয়েকদিন আগে মিডিয়ায় নিউজ দেখলাম, সেখানকার মেয়র রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে প্রাইমারি স্কুলের কোনো বাচ্চা যদি একাধারে 40 দিন পর্যন্ত মসজিদে এসে ফজর নামাজ পড়তে পারে, 41তম দিনে মেয়রের পক্ষ থেকে বাইসাইকেল দেওয়া হবে। স্কুলের সব পোলাপান 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, মাদ্রাসার গুলো তো আছেই, সমস্ত স্কুলের ছেলেরা সেখানে মসজিদে নামাজ পড়ে। আর গোটা তুরস্কের শহরে শহরে এখন পরিবেশ, সেখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছে আমাদের কাছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়েই শুনে শুনে আমরা বলছি, পত্রপত্রিকা পড়ছি, তুরস্কের আজকের অবস্থা এবং কামাল আতাতুর্কের সেই অভিশপ্ত অবস্থা থেকে আজকের এই পরিবর্তনের ছোঁয়া কিভাবে লেগেছে তার ইতিহাসগুলো আমরা বই থেকে পড়তেছি, বিশ্বস্ত ওলামায়ে কেরামের লেখা বইগুলো পড়ে আমরা জানতেছি। সেখানে জেনারেল শিক্ষার আজ উৎকর্ষ চলছে। আজকে তুরস্কের মধ্যে মেডিকেল সায়েন্স উৎকর্ষতা চলছে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা চরমভাবে তারা গোটা বিশ্বের আন্তর্জাতিক মান রক্ষা করে সেখানে পড়ানো হচ্ছে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, অন্যান্য সেক্টরের শিক্ষার্থীরা উচ্চমানের শিক্ষা অর্জন করে ওদের প্রত্যেকটা হোস্টেলে, ওখানে যারা রাত থাকে প্রত্যেকটা হোস্টেলে মাগরিবের পর আল্লাহর কোরআনের তাফসীরের হালকা বসতেছে। মেডিকেলের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সমস্ত জেনারেল শিক্ষার স্টুডেন্টরা সন্ধ্যার পরে সব আল্লাহর কোরআনের তাফসীর শুনতেছে, কোরআনের তেলাওয়াত শিখতেছে। এই হলো সেখানকার পরিবেশ। এবং আলহামদুলিল্লাহ আজ সে মাটি থেকে গোটা উম্মতে মুসলিমাকে ঐক্যবদ্ধ করবার প্রয়াস চলতেছে। আমি এটার দ্বারা পূর্বাভাস পাই, একদিকে এভাবে গড়ে উঠছে তুরস্ক থেকে আবার যেই আকাশে খেলাফতের সূর্য অস্তমিত হয়েছিল, সেই তুরস্কের আকাশে আবার নতুন খেলাফতের সূর্যের আভাস দেখা যায়। এদিকে আফগানিস্তান, যে আফগানিস্তানকে এতদিন আমেরিকানরাই জঙ্গি, তালেবান কত কিছু বলছে না, আবার ইদানিং এখন তালেবানদের সঙ্গে খাতির লাগাইতেছে, শান্তি আলোচনা করে, শান্তি আলোচনা। এতদিন আফগানিস্তানের তালেবানদেরকে আমেরিকা বলছে জঙ্গিবাদী, এখন কয় শান্তিবাদী। কি বলে? শান্তিবাদী কয়। কেন জানেন? কারণ ওদের সঙ্গে মারামারি করে পারে নাই। 20 বছর যুদ্ধ করে আমেরিকা দেখে যা অবস্থা, এই যুদ্ধ 20 বছর না 200 বছরও শেষ হবে না। আর এইভাবে যদি আমরা যুদ্ধ করতে থাকি, প্রতি বছর জাহাজ বোঝাই বোঝাই লাশ যায় বাড়িতে, আর এই লাশগুলো আমেরিকার ঘরে ঘরে, আর প্রতি বছর তাদের ন্যাশনাল বাজেটের বিপুল অর্থ যুদ্ধে ক্ষয় হয়। এভাবেই যদি যুদ্ধ হইতে থাকে, এক সময় আমেরিকার পরিণাম সেটাই হবে যেটা সোভিয়েত ইউনিয়নের হয়েছে। আফগানিস্তানে যুদ্ধ করতে করতে ওদের ঝুরির তলা ফুটো হয়ে গেছে। কিন্তু আমেরিকা সাম্রাজ্যবাদী, ওরা তো হলো আপনার, ওরা আমেরিকার যে ডেমোক্রেসি এবং আমেরিকার যে পুঁজিবাদ, এই পুঁজিবাদীরা এরা কমিউনিস্টদের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম বুদ্ধির হয়। যারা কমিউনিস্ট হয় এদের মাথা মোটা থাকে, মোটা মাথার বুদ্ধি। যুদ্ধ করতে করতে নিজের যে জুরির তলা ফুটো হয়ে গেছে খবর নাই, তারপর ধ্বংস হয়ে গেছে। আমেরিকার শয়তান এবং সূক্ষ্ম শয়তান এবং খুব বুদ্ধিমান শয়তান, ও যখন দেখছে যে এইভাবে যদি যুদ্ধ করতে থাকি তাহলে আমিও সেই পথে যাব যেই পথে রাশিয়া গেছে। এখন আমেরিকা কয় যে না না, তালেবানরা জঙ্গিবাদী না, এখন কি? কারণ জঙ্গিবাদী কইলে তো পাবলিক ধরবে যে এতদিন পর্যন্ত আমাদের পক্ষ থেকে চান্দা নিয়ে সারা দুনিয়ার প্রত্যেকটা দেশ থেকে চান্দা নিয়ে আফগানিস্তানে যুদ্ধ করছে, তা তোমরা জঙ্গিবাদ নির্মূল না করে পলাইতেছো কেন? এই কথা ধরবে সব যারা যারা চান্দা দিছে। এখন এই জন্য আমেরিকার সুর পাল্টায় গেছে। এখন কি বলে? এখন শান্তিবাদী, এখন শান্তি আলোচনা করে, এখন কয় ভিক্ষা চাই না মা। এই হলো অবস্থা। মুহতারাম হাজরিন, এই কথাগুলি আমি বলতে চাইতেছিলাম না, এই কথাগুলি এজন্য বললাম, তোমাদেরকে আমি পূর্বাভাস দেখাচ্ছি চোখে আঙ্গুল দিয়ে। ইসলামের বিজয়ের পূর্বাভাস দেখতে চাও? আজ আমেরিকা তল্পি তল্পানি আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে। কি বোঝা যায়? আফগানিস্তানের মাটিতে আবার নতুন ইমারতে ইসলামিয়ার সূর্যের উদয় হবে। তুরস্কে ইসলামী সালতানাতের সূর্যের উদয় হবে। আবার মিশরে ইখওয়ানুল মুসলিমিন ফিরে আসবে। আবার আলজেরিয়ায় মুসলিম সালভেশন ফ্রন্ট ফিরে আসবে। এবং বাংলাদেশেও হেফাজতে ইসলাম নির্মূল করতে পারবে না কেউ, ইনশাআল্লাহ।
ওরা যে হেফাজতি হেফাজতি বলে, হেফাজতি হেফাজতি বলে গালি দেয় তারা যারা আল্লাহর এই জমিনে নাস্তিক্যবাদের দালালি করে। যাদের মুখে হেফাজতি গালি শুনবেন বুঝবেন সবগুলো রাশেদ খান মেনন আর ইননের খালাতো ভাই। আর না হলে এই মাটিতে কোনো ভালো মুসলমান কোনোদিন হেফাজতে ইসলামকে কটাক্ষ করতে পারে না। হেফাজতে ইসলাম কি জিনিস এটা এদেশের বুদ্ধিমান মানুষরা বুঝে ফেলছে যে এদেশে আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক ক্ষমতা আছে তাদের, এদেশের জামাতি ইসলামী সাংগঠনিক ক্ষমতা আছে, জাতীয় পার্টি ব্যক্তি ইমেজ নিয়ে চলে, হেফাজতে ইসলাম 55,000 বর্গ মাইলের ইমানদারদের ইমানকে ভিত্তি করে চলে। এই জন্য হেফাজত রাজনীতি করে না, তবে হেফাজত রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। হেফাজতের স্পষ্ট ঘোষণা, কাদিয়ানীদের পক্ষ নিয়ে এদেশে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। এটা হলো পরিষ্কার কথা। মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম, তাহলে সারা দুনিয়া থেকে পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ। এটা বাড়তেই থাকবে। বাড়তে 57টা মুসলিম জনপদে এভাবেই কালেমার পতাকা উঠতে থাকবে, ইসলাম শক্তিশালী হতে থাকবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হতে থাকবে। আর এমন একটা সময় আসবে সারা দুনিয়াতে উম্মতে মুসলিমা আবার অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে আবির্ভূত হবে। তোমাদের কাছে আমার পয়গাম হলো এই, ইসলামের এই বিজয় কিন্তু অবশ্যম্ভাবী। আমার আর তোমার কাজ হলো এই বিজয়ের প্রথম কাতারে যেন আমি আর তুমি থাকতে পারি। ইসলামের বিজয় আসতেছে, আমাদের অবস্থান যেন রাশেদ খান মেননদের সাথে না হয়। ইসলামের বিজয় অনিবার্য, আমরা যেন হাসানুল হক ইনুদের পিছনে চামচামি না করি। ইসলামের বিজয় আসবেই। ইসলামের এই বিজয় রুখে দেওয়ার সাধ্য দুনিয়ার কোন শক্তির নাই। সুতরাং সেই বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকি, নিজেদেরকে প্রস্তুত করতে থাকি, কালেমার পতাকা নিয়ে ইনশাআল্লাহ ইসলামের সেই বিজয়ী কাফেলার সম্মুখ সারিতে আমরা সকলে থাকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমান, সেই আমল, সেই হিম্মত আর আল্লাহর উপর সেই অবিচল আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাদের সকলকে আল্লাহ পাক সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে একটু বসে।